ওকে। আচ্ছা, এনিওয়ে, যারা অনেকেই পরে জয়েন করছো, ভেরি গুড। আর অনেকে হয়তো আজকে লাস্ট টাইমে অ্যাডমিশন নিছে, তাদের হয়তো আজকে জয়েন করা হবে না, সো হয়তো তাদেরকে আমরা নেক্সট ক্লাস থেকে দেখতে পাবো। আচ্ছা, তো আমাদের আজকে ইন্ট্রো ক্লাস, আমরা দুইটা ব্যাচ এখানে একসাথে ক্লাস করতেছি। মোস্ট ইম্পর্টেন্ট যে দুই তিনটা ফ্যাক্ট, সেগুলো আমরা একটু শেয়ার করে ফেলি। আচ্ছা, যাদের যাদের ভিডিও আছে একটু সামনাসামনি আই কন্ট্যাক্ট টন্ট্যাক্ট করি। এটা আমাদের জন্য আসলে একটা পরিচিত। এই যে ধরো, অনলাইনে ছবি টবি দেখো, সবার সাথে সবার দেখা হবে। দেখবা একজন, আমি ভাবছিলাম ধরো ছবি দেখে নাক বোচা, আসার পর দেখি ও মা, নাক একদম পুরা চোখা। আবার একজনকে ভাবছিলাম অনেক সুন্দর, তারপর দেখি না কেমন জানি। তারপরে এরকম হবে কিন্তু, বুঝছো? সো জি এই ভাইয়া। সামনাসামনি দেখা হবে, এই জিনিসটা অনেক মজার একটা জিনিস। আচ্ছা, তো আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। জেনারেলি আমাদের যে সমস্ত স্টুডেন্টরা ভর্তি হয়, লাস্ট পর্যন্ত টিকে থাকা, এইটার একটা ফ্যাক্ট অনেক ইম্পর্টেন্ট। একদম ট্রু একটা স্ট্যাট, 45% লাস্ট পর্যন্ত টিকে থাকে, একদম মার্কেট প্লেস পর্যন্ত। তাহলে বাকি 55% আসলে মানে কি সমস্যা হয়েছিল? তারাও তো আসলে মার্কেট প্লেসে ইনকামের স্বপ্ন নিয়ে আসছিল, শিখার স্বপ্ন নিয়ে আসছিল। তাদের প্রবলেমটা হয়েছে কোথায় বলো তো দেখি। মানে ভাইয়া তারা শেষ ধৈর্য। করতে পারে। বলো। ভাইয়া মেইনলি হলো আহ, যদি বলি, আমি যেহেতু অলমোস্ট 1.5 বছর ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আছি। হুম হুম ফার্স্ট প্র্যাকটিস অবশ্যই প্যাটেন্স। সবাই তার প্যাটেন্স ঠিক মতো রাখতে পারে না, যে ইনকাম কেন আসতেছে না। অনেকে মানে রাতারাতি ইনকাম করতে চায়, যে 1 মাসের ভিতরে আমার ইনকাম আসবে, 2 মাসের মধ্যে ইনকাম আসবে। বা হুম হুম। মানে দেখতেছে, তারপরে বোরিং লাগে ক্লাস করতে করতে, দূর দুই অনলাইনে কি ক্লাস, মানে মানে আমার একটা চলে আসে। প্রবলেম ট্রু। এগুলোর কারণে হতে পারে ভাইয়া। সবাই যদি টিকে থাকতে পারে। এক্স্যাক্টলি। আচ্ছা, এই যে মুখটা একটু মিউট করে দাও সাউন্ড, হ্যাঁ। আচ্ছা। ওকে। আচ্ছা, হ্যাঁ, ভালো একটা পয়েন্ট আসছে, উইচ ইজ আমরা মার্কেট প্লেসে যখন মানে আসলে এই যে ডলার ইনকাম করবো, এই জিনিসটা আমার মনে হয় অনেক সহজ। এরপর আসলে যখন শুরু হয় একটার পর একটা লেকচার, একটার পর একটা লেকচার, একটা ক্লাস, দুইটা ক্লাস, তিনটা ক্লাস, 10টা ক্লাস, ও মানে এত কিছু এত কিছু শিখে তারপর ইনকাম করতে হবে, স্যার আমাদের হবে না। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা আলমগীর শেয়ার করবো আমাদের সাথে, আমরা ক্লাসে হয় কি কিছু অ্যাডভান্স থাকি, কিছু মিড লেভেল স্টুডেন্টস থাকি, আর মোস্ট অফ দ্য স্টুডেন্টস হচ্ছে বিগিনার্স। আমাদের প্রত্যেকটা কোর্স কিন্তু বিগিনার ফ্রেন্ডলি। বিগিনার ফ্রেন্ডলি মানে কি, একদম নতুনদের জন্য তৈরি করা। ধরেই নিচ্ছি তুমি কিছু পারো না, একদম ব্রাউজারের এক্সটেনশন থেকে আমরা শুরু করবো শেখানো, হ্যাঁ। আচ্ছা, তো এখন আমাদের অনেক স্টুডেন্টরা হয় কি, হঠাৎ করে অ্যাডভান্স কিছু কোশ্চেন করে ফেলে ক্লাসের মধ্যে, তখন যেটা যেটা দেখা যায়, সবাই ভয় পেয়ে যায়, আরে বাবা আমাদের তো অনেক কিছু জানে, আমি অনেক কিছু জানি না, আমাদের হবে না। 3-4টা ক্লাসের পর যদি একটু একটু না বোঝা শুরু করে, ছেড়ে দেয় ক্লাস। এই হলো একটা সমস্যা। সো সবাই একটু চেষ্টা করবে ক্লাসগুলোতে কোঅপারেট করার জন্য, মেন্টরদের লাস্টে একদম কোশ্চেন সেশন থাকবে। আউট অফ দ্য বক্স কোশ্চেন থাকলে আমরা চেষ্টা করবো মেন্টরের সাথে আলাদাভাবে কথা বলে জিনিসগুলো সলভ করার, তাহলে নতুনরা আসলে ভয় পাবে না। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। আচ্ছা, আমাদের এখন একটা সাপোর্ট শুরু হয়ে যাবে। সাপোর্টটা হচ্ছে কি, 1টা থেকে 1টা, দুপুর 1টা থেকে রাত 1টা। এই সময়ের মধ্যে যে কোনো ক্লাস রিলেটেড প্রবলেম, অ্যাসাইনমেন্ট রিলেটেড প্রবলেম, তারপরে হচ্ছে কিছু একটা করতে পারতেছো না, জমা দিতে পারতেছো না, কোনো একটা জায়গায় জয়েন হও নাই তুমি, এরকম অনেক অনেক প্রবলেম, যত প্রবলেম, জাস্ট আমরা একটা জুমের লিংক আজকে গ্রুপে পোস্ট করে দিব। ওইটা সেভ করে রাখবা। ওটা তোমাদের জন্য আগামী 3 মাস থাকবে। 3 মাস পর কি হবে? 3 মাস পর আমরা মার্কেট প্লেসে নামবো। 3 মাস শেষ হওয়ার পর, স্কিল ডেভেলপমেন্ট কভার হওয়ার পর, তবে মার্কেট প্লেসে যাওয়ার আগে কিন্তু আমাদের আসলে কিছু স্টেপস আছে। ফার্স্ট অফ অল, আমাদের প্রত্যেক সপ্তাহে 2টা করে ক্লাস হবে। ইনিশিয়ালি 2টা করে ক্লাস স্কিল ডেভেলপমেন্টের। তো 15 দিন পর সম্ভবত তোমরা প্রত্যেক শুক্রবার আমার সাথে একটা ব্র্যান্ডিং ক্লাস পাবা। 6 শুক্রবার, ঠিক আছে? তাইলে 3টা করে ক্লাস হইলো। 2টা স্কিল ডেভেলপমেন্টের ক্লাস, একটা আমার সাথে ব্র্যান্ডিং এবং সোশ্যাল মিডিয়ার ক্লাস। ব্র্যান্ডিং কি আসলে? ব্র্যান্ডিং হচ্ছে যে আমাদের মার্কেট প্লেসে যখন কাজ পাবো না, বা মার্কেট প্লেসে কাজের পাশাপাশি যদি একটু সোশ্যাল মিডিয়া থেকে কিছু ক্লায়েন্ট আমি পাই, তাহলে সুবিধা, তাই না? এই জিনিসটা আমি আসলে ডেভেলপ করার ট্রাই করবো 6 উইকস। প্রত্যেক শুক্রবার দিন 10টার সময় দেখা হবে। এটা এখন না, আরো কিছুদিন পরে। তোমরা আগে তোমাদেরকে ইউজ টু করার জন্য প্রথমে আমরা 2টা দিব লোড, তারপর 3টা দিব, তারপর 5টা দিব, এরকম আর কি। এরপর আমাদের ইংলিশ সেশন শুরু হয়ে যাবে। তোমরা সবাই জানো মার্কেট প্লেসে কাজ করার জন্য আমাদের ইংলিশে অনেক গ্যাপ, তাই না? অনেক গ্যাপ, আমার অনেক গ্যাপ আছে। ক্লায়েন্টের সাথে অনেক সময় কথা বলা শুরু করলে ক্লায়েন্টের অ্যাসেন্ট অনেক সময় আমি নিজেও বুঝি না। এমন সব বিদেশি গ্রামগঞ্জের ক্লায়েন্ট, মানে বিদেশের গ্রামগঞ্জ, ধরো আমেরিকার নিউ ইয়র্কের অ্যাসেন্ট, আমেরিকার ব্রুকলিনের অ্যাসেন্ট কিন্তু আলাদা। সেই যে অ্যাসেন্ট, কথাবার্তা শুনে বুঝা, অনেক বিদেশি ক্লায়েন্টের কথা দেখবা বলতেছে, তুমি অনেক কিছু ধরতে পারতেছো, অনেক কিছু ধরতে পারতেছো না অ্যাসেন্টের ব্যাপার। তারপর আমাদের স্পিকিং তো প্রবলেম আছে। এই জায়গাটা কভার করার জন্য আমরা কি করব?
তোমাদের ইংলিশ কমিউনিকেশন ক্লাস থাকবে আমাদের একটা আপু। শুধুমাত্র উনার উনার টার্গেট হচ্ছে কোনো ভোকাবুলারি শেখানো না, কোনো মানে এক্সট্রা জিনিস ইম্পোজ করো না, তোমার যা আছে এই জিনিসটাকে দিয়ে তুমি আসলে যাতে একটা ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারো। এখানে আসলে একটা কমিউনিকেশনের ব্যাপার থাকে, মুখটাকে ফ্লুয়েন্ট করার একটা ব্যাপার থাকে। তারপর হচ্ছে একটা ক্লায়েন্টের সাথে একটা বিজনেস ডিল করব, আমি অনেকে বাজেট চাইতে ভয় পাই। ক্লায়েন্ট এসে বললো এটা তুমি কত নিবা, হ্যাঁ তুমি যা বলো সেটাই, এটা কোনো কথা হলো? আমি কাজ করতেছি, আমি একটা মাছ বিক্রি করতে যখন যাই, ইলিশ মাছ, আমি কি দোকানদার কি বল মানে আমাকে জিজ্ঞেস করি না দোকানদার ভাই তোমার ইলিশ মাছের দাম কত? দোকানদার বিক্রি করতেছে, দোকানদার বলবে আমার ইলিশের দাম 1800 টাকা কেজি, রাইট? তো এই যে আমরা যে বাজেট বলতে ভয় পাই বা একটা প্রপার যে আসলে বিজনেস কমিউনিকেশনের যে একটা গ্যাপ থাকে, এই জায়গাটা কিন্তু আমরা ডেভেলপ করবো ইংলিশ ক্লাসের মাধ্যমে। সপ্তাহে 2টা করে ক্লাস, তাহলে 2টা স্কিল ডেভেলপমেন্ট ঢুকবে আপাতত। 15 দিন পর তোমাদের ব্র্যান্ডিং ঢুকবে, তারও 15 দিন পর তোমাদের আরো 2টা ইংলিশ ক্লাস, তার মানে 2 3 4 5, 5টা করে ক্লাস সপ্তাহে থাকবে তোমাদের। এরপর তোমরা নিজেরা আলাদা একটা গ্রুপ করে ফেলাবা। একটা না, আলমগীর তোমাদেরকে গ্রুপ ভাগ করে দিবে। সো আলমগীর হচ্ছে আমাদের দুটোটা ব্যাচেরই মেন্টর, কিছুক্ষণ পর ওই আসলে ক্লাসটা কন্ডাক্ট করবে। আচ্ছা, তো ওইখানে তোমাদের ছোট ছোট কিছু গ্রুপ হবে, প্রত্যেকটা গ্রুপের কিছু 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 লিডার থাকবে। এই লিডাররা মিলে সপ্তাহে একটা করে সেশন প্র্যাকটিস করবা, নিজেরা গল্প করবা, নিজেদের প্রবলেম শেয়ার করবা। ইভেন তোমাদের লাস্ট 1 সপ্তাহ ধরে যা যা প্রবলেম হচ্ছে সেগুলো শেয়ার করবা। তোমাদের কিছু ইংলিশের প্র্যাকটিসের ক্লাস দেওয়া হবে, সেখানে প্র্যাকটিস করবা। আচ্ছা, ফাইনালি এভাবে আমাদের প্রত্যেক সপ্তাহে ক্লাসগুলো চলতে থাকবে। প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের ডেডলাইন হচ্ছে 7 ডেজ, 7 দিনের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আচ্ছা, এরপর আমাদের 15টা ক্লাস যাওয়ার পর একটা মিড টার্ম এক্সাম হবে। ওই মিড টার্ম এক্সামের সময় তোমাদের 70% মার্কস পাইতে হবে, পাশাপাশি তোমাদের এই সমস্ত অ্যাসাইনমেন্টের 80% অ্যাসাইনমেন্ট ক্লিয়ার থাকতে হবে। নাইলে কি হবে, ড্রপ আউট হয়ে যাবে। ড্রপ আউট আবার কি জিনিস? এই যে ক্লাসের লিঙ্কটা পাইলা একটা মেসেঞ্জারে, তোমাদেরকে একটা ক্লাস, এই মেসেঞ্জার গ্রুপ থেকে তোমাদেরকে সাময়িক সময়ের জন্য রিমুভ করে দেওয়া হবে। তাহলে কি হলো, তুমি আর ক্লাসের লিঙ্ক পাইলা না, ক্লাস আর করতে পারলাম না। এখন কি হবে, তোমার একটা আরে আমি এত টাকা দিয়ে ভর্তি হয়েছি ক্লাস করতে পারতেছি না, তাহলে কি হবে, সব অ্যাসাইনমেন্ট আবার সুন্দরভাবে শেষ করে জমা দিবা। জমা দিয়ে আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিমকে নক করলে আবার ঢুকাই দিবে, তাই না? সো এটা এরকম না তোমাদেরকে বঞ্চিত করা, এটা হচ্ছে একটা প্রেশার দিয়ে তোমাদেরকে আসলে অ্যাসাইনমেন্ট গুলো বের করে নেওয়া। এবং এটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ আমি অনেকগুলো ব্যাচে আসলে এই ড্রপ আউটটা না করে দেখছি, মার্কেট প্লেসের সাকসেস রেশিও খুব খারাপ হয়ে যায়, 4%-এ নেমে গেছে। এখানে 50-60% ইনিশিয়াল সাকসেস রেট থাকে, সেটা 4% 5% নেমে গেছে। কারণ আরে করবো তো অ্যাসাইনমেন্ট, এরপর ক্লায়েন্টের কাজ আসার পর দেখে আহে আমি তো করিনি, ভাইয়ের ক্লাসের ভিডিও দেখি কি তখন ক্লায়েন্টের কাজ করা যায়। ক্লায়েন্টে তোমাকে টাইম দিবে হচ্ছে 6 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা একদিন। ওই একদিনে কাজ শিখবা না কাজ করবা, রাইট? সো দ্যাটস ওয়াই যেটা হয় আমাদের এই গ্যাপটা কভার করার জন্য আমরা অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দিয়ে তোমাদেরকে আসলে একটা প্রেশারে রাখবো। আর 3 মাস পর, 3 মাসের সময় একটা ফাইনাল এক্সাম হবে। ফাইনাল এক্সামে তোমাদেরকে 80% মার্কস পাইতে হবে, 70% মার্কস পাইতে হবে। এবং প্রিভিয়াস সমস্ত অ্যাসাইনমেন্ট ক্লিয়ার থাকলে তোমরা ফাইবার ক্র্যাশে এবং আপওয়ার ক্র্যাশে যাইতে পারবা। আবার বলতেছি, ফাইবার ক্র্যাশে আপওয়ার ক্র্যাশে এরকম না যে তোমরা আজকে ভর্তি হইলে ডাপ করে ঢুকে পড়বা, নট লাইক দ্যাট। তোমাদেরকে এক্সাম দিতে হবে, মিড টার্ম দিতে হবে, ফাইনাল দিতে হবে। ওই দুটো যদি তুমি ভালো করো, ভালো না করলে কোনো সমস্যা নেই, আবার দাও এক্সাম, সেম কোশ্চেন আবার দিবা, তোমার পাস করে বেরিয়ে হবে, সোজা কথা। তারপর আমরা ফাইবার ক্র্যাশে যাব। ফাইবার ক্র্যাশে আমাদের দেখা হবে হচ্ছে টানা 1.5 মাস। তারপরে অটোমেটিক্যালি তোমরা আপওয়ার্ক এসে চলে যাবে, ওইখানে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম, তারপর হচ্ছে আমরা ইনডিড, এরকম 4টা মার্কেট প্লেস দেখবো। ইনডিড যদিও মার্কেট প্লেস না, এটা একটা জব সার্চিং প্ল্যাটফর্ম। লিঙ্কডইন। ইনডিড, ইনডিড, ইনডিড এবং লিঙ্কডইন দুইটাই দেখবো আমরা, হ্যাঁ, দুইটাই একটা জব সার্চিং প্ল্যাটফর্ম। আচ্ছা, এর পাশাপাশি ফ্রিল্যান্সার.কম আছে, কে ওয়ার্ক আছে, আপওয়ার্ক তো আছেই। তো 1.5 মাস ওইখানে ক্লাস হবে। সো তোমাদের সাথে মোটামুটি 5 মান্থস এর একটা জার্নি। এটা একটা রোলার কোস্টার জার্নি বলতে পারো, একটা প্রেশার, হিউজ একটা প্রেশার থাকবে তোমাদের। যে যত প্রেশার, আচ্ছা প্রেশারের ব্যাপার হচ্ছে কি, আমরা প্রেশারটা এমন ভাবে দিব যাতে বিগিনার লেভেলের সবাই পর্যন্ত নিতে পারে। এখন আমরা একটা ওয়েবসাইট দেখাইছি তোমাদেরকে, আমি 10টা ওয়েবসাইট দিয়ে বললাম নিজেরা একটু প্র্যাকটিস করো, এইটা অপশনাল, তখন বুঝবা এটা সবার জন্য না। এটা এখন যারা যারা করতে পারবে তারা বেশি আগে থাকবা, ব্যাপারটা এরকম। ঠিক আছে, ইভেন আমরা মার্কেট প্লেসে ক্লায়েন্টের কাজ করার আগেও তোমাদেরকে বিভিন্ন পোর্টফোলিও দিব, ওগুলো নিজেরা নিজেরা যত তাড়াতাড়ি ক্লোন করতে পারবো তত তোমাদের জন্য বেটার। আচ্ছা, আমরা একটা ছবি নিয়ে ফেলাবো, তো সবাই একটু ভিডিওগুলো অন করে ফেললে ভালো হয়। মোটামুটি সবাই জয়েন হয়ে গেছে। আর এই যে মশারির নিচে ক্লাস করলেও সমস্যা নেই, কিন্তু ঘুমাই যাও না, মোবাইল থেকে ক্লাস করো না, ঠিক আছে? তাহলে দেখবো কোন সময় ঘুমাই পড়ছো ক্লাস করতে করতে, আর টেরি পাই না। থ্যাংক ইউ, আমরা একটা থামস আপ দিই। রেডি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমাদের
মেজর ফ্যাক্টর গুলা বলে ফেললাম, এখন আমাদের তিনটা জায়গায় আমরা অ্যাড হইছি কিনা সবাই একটু মন দিয়ে খেয়াল করবো। প্রথমত আমাদের একটা মেসেঞ্জার চ্যাট গ্রুপ, যেখান থেকে আমরা লিঙ্কটা পাইছি, পাইছি না? জি পাইছি না ভাইয়া। লিঙ্ক? ভেরি গুড, জি এখানে আশা ভাই। করি সবাই আছে। আচ্ছা, হ্যাঁ। এবার এই সেম ব্যাচে 293 295, তুমি দুইটা ব্যাচ ক্লাস করতেছো, দুটোটা ব্যাচেরই একটা ফেসবুক গ্রুপ হয়ে গেছে। এই ফেসবুক গ্রুপে তোমাদেরকে একটু পরেই মেম্বার সব অলরেডি জয়েন হয়ে গেছে, সবাই আসো না? জি ভাইয়া। ভেরি গুড। আমি নাই ভাইয়া। আচ্ছা, যদি ভাইয়া না একটা থাকো তো, আসিফ ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি আমি 1 মিনিট কোশ্চেন নিচ্ছি ভাই। এই যে দেখো 293 গ্রুপে 22 জনের মতো মেম্বার আছে, আরো হয়তো অনেকে মিসিং আছো, তো তোমরা এই যে গ্রুপের মধ্যে এভাবে লিঙ্কটা পেয়ে যাবা। 293 কোথায়? এই যে স্যার আমি একটা উইক্স গ্রুপের, ওয়েব ফ্লোতে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দুটো গ্রুপে লিঙ্ক দিচ্ছি। আর একটা হচ্ছে 295, এই যে একটা গ্রুপ, হ্যাঁ। তা যারা যারা গ্রুপে জয়েন হও নাই, গ্রুপে এই গ্রুপে অনেকে জয়েন হয়নি। আচ্ছা, ইনভাইট, তোমরা গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখো, আমরা অ্যাড করে দিব। তোমরা বেসিক্যালি দুটো ব্যাচে ক্লাস করতেছো, হ্যাঁ, সমস্যা নেই। আরেকটা জিনিস হচ্ছে 293 295 দুইটা আলাদা আলাদা ক্লাসরুম, গুগল ক্লাসরুম, উপরের লিঙ্কের দিকে তাকাও, classroom.google.com। ঠিক আছে? তো এটা একটা আসলে গুগল ক্লাসরুম, যেখানে আসলে তোমরা কন্টেন্ট গুলা পাবা, এবং সেখানে তোমাদেরকে ইনভাইটেশন অলরেডি পাঠানো হয়েছে। এই যে অনেকে, এই যে মাহমুদা আক্তার, ইনভাইটেশন পাঠানো হয়েছে কিন্তু এখনো একসেপ্ট করে নাই। তারপর হচ্ছে যে রিমন মিয়া, এখনো ইনভাইটেশন একসেপ্ট করে নাই। কেমনে একসেপ্ট করবা? তোমরা দেখবা তোমাদের ইমেইলে একটা ইনভাইটেশন চলে গেছে, এবং ইমেইলে গিয়ে তোমরা সেই ইমেইলে জয়েন ক্লাস বাটনে ক্লিক করে ফেলবা, শেষ। সহজ নাকি কঠিন বলো? ভাইয়া আমি অ্যাকসেপ্ট করছি তো, সহজ এটা। ভেরি গুড। এখন এছাড়াও যাদের যত ধরনের সমস্যা, একটু পরে দেখবা বাদশা মিয়া নামে একজন আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর হেড তোমাদেরকে একটা জুমের লিংক দিয়ে দিবে, মানে জুমের একটা আইডি এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিবে, এটা লিখে রেখে দিবা সব সময়। ওইটা দুপুর 1টা থেকে রাত 1টা পর্যন্ত খোলা থাকবে, যে কোনো সমস্যা চলে যাবা, সহজ না? থ্যাঙ্কস। ভেরি গুড। তাহলে এবার, আচ্ছা আমি, তুমি তুমি করে বলতেছে, আমার সিনিয়র অনেকে থাকতে পারো, কেউ কি মাইন্ড করতেছো? না আরে ভাইয়া, ভাই কোনো কি। সমস্যা নেই। না ভাই। বেসিক্যালি আমরা ইন্টিমেসিটা বজায় রাখার জন্য, তোমাদের সাথে আমাদের দূরত্বটা কমায় রাখার জন্য আমরা চেষ্টা করি তোমাদের সাথে কর্ডিয়াল একটা বিহেভিয়ার করার জন্য, আসলে তুমি বলো আর কি, হ্যাঁ। তো অনেকেই ছোট থাকতে পারে, বড় থাকতে পারে, আমরা স্যারটা এরকম কিছু না, আমাদেরকে ভাইয়া বলে রাখবা। হয়তো তোমাদের আগে কিছু জিনিস আমরা শিখছি, তোমাদের আগে মার্কেট প্লেসে কাজ করতেছি, এই জন্য আমরা শিখাচ্ছি, ঠিক আছে? এর বেশি কিছু না। আচ্ছা, তো আমরা ইন্টিমেসির জন্য এটা করি, সো কেউ যদি আসলে এটাকে বেয়াদবি মনে করো, সরি ফর দ্যাট। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমাদের এই ক্লাসগুলো করার সময় তোমাদের অনেক সময় এমন হইতে পারে যে কোনো ধরনের, ধরো ক্লাসের, জেনারেলি আমাদের ক্লাসগুলো অন টাইমে হবে, সপ্তাহে যে দুইটা ক্লাস 10:30টার সময় শুরু হবে, ঠিক আছে? 10:30, হয়তো 2 মিনিট 3 মিনিট অনেক সময় লেট হতে পারে, তো মানে আমাদের মেন্টরদের আসলে রোল আউট ক্লাস থাকে, তো দেখা যায় এর আগে হয়তো ক্লাস আছে, এটা শেষ হয়নি এখন, একটু ওয়েট করো, হ্যাঁ, 2 মিনিট 3 মিনিট একটু সবাই ধৈর্য ধরো, হ্যাঁ। অনেক সময় আগের ক্লাসটা ধরো একটা, এমন একটা ক্লাস, এমন একটা জায়গায় এসে আমি শেষ করতে হচ্ছে, ওই জায়গাটা আমার আবার কালকে শুরু করতে হবে, এটা একটু টাফ, তখন দেখা যায় ওই কন্টেন্টটা শেষ হতে একটু 2 3 মিনিট 5 মিনিট টাইম লাগতেই পারে। তো অস্থির হওয়ার কিছু নেই, লাস্ট পর্যন্ত থাকবা। সো এখন আমার কাছে যদি কারো পার্সোনাল কোশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক। ইয়েস ভাই, আমার আছে। হ্যাঁ হ্যাঁ, শিওর। ভাই আমার তিনটা কোশ্চেন ভাইয়া। গ্রেট, বলো। অ্যাকচুয়ালি ফার্স্ট কোশ্চেন ইজ ভাইয়া, এই যে আমাদের দুইটা গ্রুপ এখানে কেন, একটা হলো শপিফাই এলিমেন্ট, আর হুম একটা হলো আমরা যেটা উইক্স এন্ড ওয়েব ফ্লো, আমরা কি হুম। সবসময় কি একসাথে ক্লাস করবো কম্বাইন্ড? না না, একসাথে, একসাথে ডিফারেন্ট টপিকে কেমনে ক্লাস হবে? আজকে জাস্ট দুটোটা ব্যাচের ইন্ট্রো একসাথে দেখে আমরা জাস্ট গল্প গুজব করতেছি। এরপরে ইন্ট্রো। আমাদের ইন্ট্রো ক্লাস আজকে, এরপরে আচ্ছা। আমাদের শিডিউল অনুযায়ী আলাদা ক্লাস হয়ে যাবে, ঠিক আছে, সমস্যা নেই। আরেকটা আচ্ছা কথা, ভাইয়া সেটা আমাদের হচ্ছে যে এই আমাদের ক্লাস কোন কি কি বার হবে? ও আচ্ছা, এটা আজকে তোমরা ব্যানার পেয়ে যাবা, কি কি বার কয়টার সময় তোমাদের ক্লাস, আচ্ছা, ঠিক আছে। গ্রুপে ব্যানার পেয়ে যাবে, চ্যাটেও ব্যানার পেয়ে যাবে, ওকে। সামহাও ভাইয়া কোনো ইনসিডেন্টলি বা কোনো হইতেই পারে যে যদি আমাদের ক্লাস মিস হয়ে যায় সামহাও, তাহলে ভাইয়া হোয়াট শুড আই কোনো ডু? সমস্যা নাই, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং রাতের মধ্যেই তোমরা ক্লাসরুমে ওই যে পেয়ে আমরা যাবা, যে ক্লাসরুমে পেয়ে জয়েন হলাম, ইনভাইট দিয়েছেন, ওখানে পেয়ে যাবো। ওখানে আর সমস্ত থার্ড জিনিস নাম্বার পেয়ে যাবে। থার্ড নাম্বার কোশ্চেন হলো ভাই একটু একটু আলাদা কোশ্চেন, যেটা হলো ভাই যে উইকস এন্ড ওয়েবসাইট আমরা আসছি এখান হুম। থেকে, যদি ভাই এখান থেকে বিগিনার থেকে একদম অ্যাডভান্স থেকে আমাদেরকে লার্ন করানো হবে এখান থেকে। তো কোশ্চেন ইজ ভাই, এই যে আমাদের এখন যে এআই জেনারেশনের যে যুগে ভাই, অনেকেই বলতেছে এখন এআই অনেক কিছু দখল করে ফেলছে, এই করে ফেলছে সেই করে ফেলছে, হতে পারে বাট নট শিওর। কিন্তু ভাই কথা হলো এখন এখান থেকে কি ভাই এআই কি এর মাধ্যমে কিছু একটা করতে পারবে, যে আমাদের অনেক সাকসেস রেশিও কমে যাবে বা আচ্ছা, পোলাপান ব্যাপারটা এরকম, ফ্রিল্যান্সার। আমি বলি, এআই দিয়ে হয়তো আমি একটা ডিজাইনের আইডিয়া নিতে পারবো, বা মানে আমি তোমাকে একটু বুঝাই, ধরো
আমি একটা যে কোনো এআই কে বললাম এরকম একটা ওয়েবসাইট বানায় দাও, ও তোমাকে হয়তো কোড দিয়ে দিল বা ওয়ার্ডপ্রেসের কিছু ডিজাইন দিয়ে দিল, টেমপ্লেট। হ্যাঁ, এখন আমার মনে মনে আছে যে আমি আসলে এরকম উপর দিয়ে দেখো একটা ডিজাইন আছে, এরকম কিছু একটা ডিজাইন করব, এটা কি আমি এআই কে বলে বুঝাতে পারবো? এটা আমার একটা মনের সাথে কানেকশনের ব্যাপার না? অবশ্যই। তারপর হচ্ছে তোমার ধরো কিছু একটা জায়গায় আমি এখানে একটা গোল্লা দিতে চাইতেছি, এই জিনিসটা কিন্তু এআই দিতে পারবে না বা আমি এআই কে বুঝাইতে পারবো না। সো হিউম্যান টাচ প্রত্যেকটা ডিজাইন ডেভেলপমেন্টে সবসময়ই লাগবে। এআই আমাদেরকে হেল্প করতেছে, এখন আমরা যেটা করতে পারি হয়তো এআই কিট দিয়ে একটু কাজ আগে রাখতে পারি। দেখবা ওকে। আমরা এখন কোনো একটা বেসিক প্লাগইন বানাইতে গেলে ওয়ার্ডপ্রেসে আমি জাস্ট কমান্ড দিলে আমার প্লাগইনটার জেনারেল কোড রেডি, এরপর এখানে স্পেশালাইজ কিছু ইনপুট করার জন্য হিউম্যান টাচ লাগবেই। সো এআই ইজ হেল্পফুল, মানে ব্যাপারটা হচ্ছে এআই তুমি যদি ব্যবহার করো তোমার কখনো লস হবে না, কিন্তু তুমি যখন এটা ব্যবহার করবে না তুমি ছিটকায় পড়বে অন্যদের থেকে, মানে আমি অন্যরা আমার কথা বলতেছি ভাইয়া, সেলারের কথা বলতেছি, ক্লায়েন্টের কথা ভাই, ইউএসএ ইউকে যারা আমাদের কাছে কাজ করবো ভাইয়া, ওদের কি হম, আমাদেরকে এই জন্য কি কাজ করবে নাকি আমাদের কাজের ইস্যুটা কমে যাবে যে আমরা এত এক্সপার্ট না এরকম এক্সপার্ট হলাম কাজের এই? যে বললাম, আমি বলি ডিজাইন বলি বা ডেভেলপমেন্ট বলি, ও যতই এআই দিয়ে ট্রাই করুক ও কিন্তু ওই পারফেক্ট জিনিসটা আনতে পারবে না, যেটা একজন ইউআই ডিজাইনার বা একজন ওয়েব ডিজাইনার নিয়ে আসবে। বা একটা ফিচার চাইতেছে, সেই ফিচারটা দেখা যাবে এআই হয়তো কাস্টমলি কিছু জায়গায় ডেভেলপ করতে পারছে, কিন্তু ধরো একটা ট্যাক্স কনফিগারেশন আমি বললাম ইউএস এর একটা ট্যাক্স কনফিগারেশন করব, এবং ইউএক্স এ আমার এই ট্যাক্সের জন্য আহ, আলাবামাতে এত% ট্যাক্স দিতে হবে, কিন্তু কন্ডিশনাল লজিক অনুযায়ী নিউ ইয়র্ক আলাবামাতে যদি দুনো জায়গায় অর্ডার করতে চায় তাহলে এইটা অ্যাপ্লিকেবল হবে না। এরকম কিছু কাস্টম জিনিসে মানুষের হাত লাগবে। হয়তো জেনারেল কোড বা জেনারেল ডিজাইন সেই জায়গাটা যে কেউ মানে যে কোনো ইউআই দিয়ে কাছাকাছি চলে যাওয়া যাবে, কিন্তু কাস্টম জায়গায় হাত দিতে গেলে আমাদের আসলে হ্যান্ড টাচ লাগবেই। সো এটা আমাদের জন্য ভালো। ক্লায়েন্টরা ম্যাক্সিমাম এখন দেখবো আমরা অনেক সময় ক্লায়েন্টের কাজ করতে গিয়ে দেখি ক্লায়েন্ট কিছু একটা আগে বানায় রাখছে, ডিজাইন করে রাখছে, কিন্তু আলটিমেটলি তাকে আসলে একজন ডিজাইনারের কাছে ফাইনালি যাইতে হয়েছে যে ভাই এটা আমার কাছে এখন ভালো লাগতেছে না, আমি নিজে নিজে কিছু একটা বানাইছিলাম। মোস্ট অফ দ্য মানে রিডিজাইন টাইপের যে সমস্ত ওয়েবসাইটের প্রজেক্ট গুলো এগুলো এরকম দেখা যায়, ক্লায়েন্ট আগে করে রাখছে কিন্তু ফাইনাল টাচ কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হইতেছে। সো এটা এরকম না যে আমি আসলে আমার এআই এর জন্য কাজ কমে যাবে, বরং এআই আমাদেরকে হেল্প করতেছে। আমি বিভিন্ন আইকন এখন অটো জেনারেট করতে পারি, আমার আইকন এখন আর ডাউনলোড করে এসভিজি করে বিভিন্ন করা লাগতেছে না, হয়তো কোনো একটা জায়গায় কাস্টম কোডের মাধ্যমে আমি আইকন বসাই ফেলতে পারতেছি, সেটা আমাদেরকে এআই জেনারেট করে দিচ্ছে। সো এআই ইজ হেল্পিং আস, এটা এরকম না যে আমাদের এআই কাজগুলো নষ্ট করে ফেলতেছে। ঠিক আছে, একদম বেসিক কাজ যেগুলো, যেমন একদম ধরো গ্রাফিক্স এর ফটো রিটাচিং এর কাজ বা ধরো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ আগে যারা করতো, এরকম বেসিক কিছু কাজের ডিমান্ড কমতেছে, কারণ এগুলো এখন এই হেল্প করতেছে। বাট আমরা যে জিনিসগুলো শিখবো এই জিনিসগুলোতে কাস্টম হ্যান্ডস লাগবে। জি ভাইয়া, পাশাপাশি তারপর ওয়ার্ডপ্রেস, ভাই হুম, ওয়ার্ডপ্রেস তো বাংলাদেশে অলরেডি অনেক ফ্রিল্যান্সার, এই জন্য আমরা ওই ওয়ার্ডপ্রেসের দিকে ঢুকলাম না। আমি চাচ্ছিলাম ভাই এখান থেকে উইক্স এন্ড ওয়েবফ্লো শিখে পরে আমরা শপিফাইতে মুভ করবো, যেহেতু এগুলো দরকার। শপিফাই হ্যাঁ এখন গুড আইডিয়া। বর্তমানে। আমি বলি ব্যাপারটা হচ্ছে কি, তুমি যখন একটা স্মল নিশে আসছো উইক্সে বা ওয়েবফ্লোতে, এটা খুবই স্মল নিশ এবং লেস কম্পিটিটিভ নিশ, ফ্রিল্যান্সার কম, একদমই ইজি। হ্যাঁ, এখন ওয়ার্ডপ্রেসে যারা আছে তারা যে কাজ পাবে না এরকম না, ওয়ার্ডপ্রেসের ডিমান্ড মানে এখন দেখো ওদের ক্লায়েন্ট বেশি, এখন ওরা যেটা করবে ওরা একটা স্মল নিশ নিয়ে স্টার্ট করবে, আমি ফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট না, আমি একটা বিজনেস ওয়েবসাইট বানাবো বা আমি একটা ই কমার্স ওয়েবসাইট বানাবো। ওরা নিশটাকে ন্যারো ডাউন করে ফেলাবে, বা আমি একটা স্পিড অপটিমাইজেশনের কাজ করবো, বা এলিমেন্টরে আমি শুধুমাত্র একটা স্লাইডার বানাবো, বা আমি শুধুমাত্র ব্লগ পেজের কাজ করবো। ঠিক আছে, তো যখন নিশটাকে ন্যারো ডাউন করে ফেলবে ওদেরও কাজের অভাব নেই। আর উইক্স ওয়েফ্লো এটা এখন পর্যন্ত স্টিল না, আমার মনে হয় আগামী 1-1.5 বছর এখনো কম, মানে লেস কম্পিটিটিভ এবং ক্লায়েন্ট এনাফ পরিমাণে আছে, এটা তো তোমাদের জন্য একটা ভালো ডিসিশন। ঠিক আছে, আর এলিমেন্টর শপিফাই যারা আছে, এলিমেন্টর শপিফাই ওয়ার্ডপ্রেস এর পার্ট, এলিমেন্টর পাশাপাশি শপিফাই, এইটাও আসলে আমরা এমন ভাবে স্মল নিশে ভাগ করে নিয়ে যাব যাতে ওদেরও কাজের অভাব হবে না আর কি। ঠিক আছে, আর কার কোনো কোশ্চেন? তাহলে আমরা যখন মার্কেট প্লেসে যাব তখন কি ইনিশিয়ালি আমাদেরকে আপনারা ক্লায়েন্ট হায়ার করে দিবেন? না না, ব্যাপারটা এরকম না। মার্কেট প্লেসে যখন যাবা ফাইবার বা আপওয়ার্কে আমরা তোমাদের অ্যাকাউন্ট করে দিব, কিভাবে আসলে ক্লায়েন্ট পেতে হয় সেই জিনিসগুলো দেখাবো, রেগুলার বেসিস বিট করা দেখাবো, এই কাজগুলো তোমরা কন্টিনিউয়াসলি করতে থাকবা, তোমরা তোমাদের ক্লায়েন্ট তোমাদের কাছে আসবে। যখন কোনো একটা প্রবলেম ফেস করবা আমাদের জুম সাপোর্টে চলে যাবে, 24 ঘন্টার জুম সাপোর্ট তখন ওপেন হয়ে যাবে। অর্থাৎ মানে আগামী 3 মাস পর ফ্রিল্যান্সিং এর ক্লায়েন্টের প্রবলেম বলো বা প্রজেক্ট বেসিস প্রবলেম বলো, সবকিছুর জন্য আমাদের 24 ঘন্টা একটা সাপোর্ট ওপেন হয়ে যাবে। ওখানে যাবা, ওখানে তোমাকে বলে দিবে এভাবে করেন ওভাবে করেন, সেই অনুযায়ী, বা ইভেন তুমি কমিউনিকেশনের প্রবলেমে পড়লে আমাদের কমিউনিকেশন টিম তোমাদেরকে হেল্প করবে। কাজ তোমাকেই করতে হবে, ক্লায়েন্ট তোমার কাছেই আসবে, পেমেন্টও তুমিই করবা। ভাই আচ্ছা আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে যে আমরা সাপোর্টটা কতদিন পাবো, বা মানে এটা কি সাপোর্টটা আমাদের আমাদের লাইফ কোর্স টাইম, চলা? অর্থাৎ 3 মাস ও পরে ভাই, হ্যাঁ সাপোর্টটা শুরু হবে, এটা জি, লাইফ টাইম। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। আর হ্যাঁ আসলাম ভাইয়া। আপনার ইউটিউবে দেখতাম আজকে, সরাসরি দেখছি, অনেক ভালো লাগতেছে। আমার আচ্ছা, ইয়ে হলো, আপনি নিজে
কোন কোন এইগুলো ক্লাসগুলো নেবেন, মার্কেট প্লেস সাইট আচ্ছা, নাকি? আমি তোমাদের ব্র্যান্ডিং এর ক্লাসগুলো নিব, মার্কেট প্লেসের ক্লাসগুলো নিব, ঠিক আছে। আর এলিমেন্টার শপিফাইয়ের কিছু এন্ডিং ক্লাস আমি নিব আর কি, ঠিক আছে। আর হচ্ছে ব্র্যান্ডিং ক্লাসে প্রতি শুক্রবার দেখা হবে, এরপরে তো আমাদের সাথে মার্কেট প্লেসে দেখা হবে, এটা টানা 3 মাস আমার সাথে ক্লাস করবা, সপ্তাহে 3 দিন করে, ঠিক আছে। ওকে, থ্যাংক তা ইউ। এখন আমরা একটু পরিচিত হই, আলমগীর এইচ কবির। তো আসলে তোমাদেরকে আজকে আরো কিছু জিনিস বলবে, এবং আলমগীর কিন্তু মার্কেট প্লেসে উইক্স এবং ওয়েবফ্লো এবং শপিফাই তিনটা নিয়ে কাজ করতেছে, তিনটার উপরেই সে কিন্তু টপ রেটেড ফ্রিল্যান্সার আপওয়ার্কে। সুতরাং তোমরা যখন আসলে ও, মার্কেট বিভিন্ন ধরনের কাজকর্ম শিখবা, তখন দেখবা তোমাদেরকে মার্কেট প্লেসের অনেক কিছু দেখাইতেছে, একটা ক্লায়েন্টের সাথে কিভাবে কথাবার্তা হয়েছে, প্রজেক্টটা কেমনি নিছে, প্রজেক্টটা কাজ কি দিছে, সেই ধরনের একটা কাজ দেখবা। এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল, এবং আমরা যারা আরেকটা আমাদের আছে। question ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, ভাই। ভাইয়া ওই যে আপনাদের একটা 10,000 টাকার যে একটা কোর্স ছিল, ওখানে ই কমার্স একটা ইয়ে ছিল, ই কমার্স যেটা ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা বানাবো, হুম, 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 শপিফাই হুম। দিও। উইক্স এন্ড ওয়েব প্রো দিয়ে কি ভাই ই কমার্স ওয়েবসাইট মেক করা যাবে? হ্যাঁ, উইক্সে আছে, উইক্স স্টোর আছে, ঠিক আছে। ই কমার্স স্টোর বানাইতে পারবা, ঠিক আছে, কিন্তু ওয়েব স্মল, প্রো দিয়ে ভাই? এরকম লার্জ আকারে না, ঠিক আছে। ওয়েব আর প্রো দিয়ে ওয়েব ভাই, ওয়েব ফ্লোতে প্রো? ভাইয়া ই কমার্সটা অত পাওয়ারফুল করতে পারেনি ওরা এখন। সো ওয়েব ফ্লোতে আচ্ছা। জেনারেলি স্মল বিজনেস ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ, এইগুলোর না প্রায়োরিটিটা ভাই, বেশি। ধরেন আমি এমন কোন ক্লায়েন্ট পেলাম ভাই, সে আমাকে বললো আমাকে উইক্স দিয়ে তোমার ই কমার্স ওয়েবসাইট করে দেওয়া লাগবে, সো উইক্স দিয়ে ই তখন কি? কমার্স হবে, সমস্যা নেই, হবে হবে, উইক্স দিয়ে ই কমার্স হবে, ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ঠিক আছে আলমগীর, তাহলে তুমি রেস্ট অফ দা পার্ট কন্টিনিউ করো। এরপর আমরা আজকে ক্লাসের ব্যানার দিয়ে দিব, সাপোর্টের লিঙ্ক দিয়ে দিব, তারপর কোনো প্রবলেমে পড়লে ওই জুম সাপোর্টে চলে যাবা, সমস্ত প্রবলেম সলভ করবা। নেক্সট ক্লাসে তোমাদের শিডিউল অনুযায়ী মেন্টররা ক্লাস নিবে, ঠিক আছে। ক্লাসের শিডিউল 10টা থেকে আর 10:30 থেকে। আর কবে কবে ক্লাস, এটার ব্যানার আজকের মধ্যে পেয়ে যাবা। তো আমি আজকে বিদায় নিচ্ছি। আমার সাথে তোমাদের কোনো এক ব্র্যান্ডিং ক্লাসে হয়তো 15-20 দিন পরে শুক্রবার করে প্রত্যেক শুক্রবার দেখা হবে। টাটা ভাই আরেকটা সবাইকে। কথা হচ্ছে যে আমাদের ভাই ক্লাসের আমাদের ডিউরেশনটা আইডি কতক্ষণ গুলো থাকবে? রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করেন ভাই। হ্যাঁ, শিওর, হাসু বলো আবার। বলতেছি যে আমাদের ক্লাসের ডিউরেশনটা কতক্ষণ থাকবে আর কি। ক্লাসের ডিউরেশন কোনো কোনো ক্লাস 1.5 ঘন্টা, কোনো কোনো ক্লাস 2 ঘন্টা হইতে পারে, আবার আমার কিছু কিছু মার্কেট প্লেসের ক্লাস দেখবে 2.5 ঘন্টা 3 ঘন্টাও হচ্ছে, ডিপেন্ডস, ঠিক আছে। তোমরা ধরে রাখবো অন এভারেজে 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস হবে, ওকে। ওকে ভাই, কারণ ঠিক আছে। ক্লাসের সাথে অনেক কোশ্চেন থাকবে, তোমাদের সমস্ত কোশ্চেন গুলো সলভ করে তারপর আমরা যাব। এখন ভিডিওতে কারো যদি এইভাবে দাঁড়ায় থাকতে কষ্ট হয়, ভিডিওগুলো অফ করে দিতে পারো। টাটা, আল্লাহ হাফেজ সবাইকে। ওকে। থ্যাংক so much, sir. অলরাইট, সো অনেক ইনফরমেটিভ একটা সেশন ছিল, অনেক কিছু জানতে পারছি, এখন অনেক কিছু জানার বাকি। সো মোটামুটি একটা কিক স্টার্ট হয়েছে আমাদের, তাই না? একটা ওয়ার্ম আপ সেশন নিল আমাদের মিনাজ ভাইয়া। ওকে, সো অনেক কোশ্চেন আছে আমি জানি, অনেক কোশ্চেন আপনারা করছেন, আরো অনেক কোশ্চেন সামনে আসবে। আমাদের আজকে কিছু কাজ থাকবে। অলদো এটা একটা ইন্ট্রো ক্লাস, পরিচয় পর্ব, বাট আমাদের কিছু কিছু কাজ থাকবে সবারই কিছু কিছু। আচ্ছা, কাজগুলো কেমন? সেটা হচ্ছে, আপনারা যে এখানে ফ্রিল্যান্সিং করতে আসছেন, আমরা আজকে একটা আমাদের একটা ড্রিম বলতে পারেন, বা আমি যেই জিনিসটা একটা, ধরেন ফিনিশিং লাইন থাকে না, সব কিছুর একটা একটা এইম থাকে। সো আমাদের একটা এইম সেট আপ করবো আজকে, যে আমরা কেন এটা স্টার্ট করলাম, কি করতে চাচ্ছি, ফিউচার প্ল্যান কি আমাদের। লাইক, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করব। স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? জি ভাই। Okay. ওকে, আচ্ছা। প্রথমে আমি কিছু রুলস বলে দিই, কারণ একটা কোর্স কিন্তু এমনি এমনি চলবে না, এতগুলো মানুষ আমাদের সাথে ক্লাস করবে, কিছু বিষয় মেনে চলতে হবে তাদেরকে, কিছু বিষয় মনে রাখতে হবে, কিছু বিষয় করা যাবে না। ওকে, ফার্স্ট অফ জি অল, ভাই। কি কি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে? মনে রাখতে হবে হচ্ছে ক্লাস কোন কোন বারে হচ্ছে, অ্যাসাইনমেন্ট গুলো কখন জমা দিতে হবে, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সিস্টেম কি, আমাদের স্টুডেন্ট আইডি, এই বিষয়গুলো আমাদের অলওয়েজ মনে রাখতে হবে। ওকে, তাহলে কি কি বললাম আমি? আমাদের কোন কোন বারে ক্লাস হবে, আমাদের অ্যাসাইনমেন্টগুলো কখন জমা দিতে হবে, অ্যান্ড অ্যাসাইনমেন্টগুলো কিভাবে জমা দিতে হবে। এছাড়াও একটা পয়েন্ট মনে হতো, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট আইডি, কারণ স্টুডেন্ট আইডি দিয়ে আমরা একজন ইউনিক স্টুডেন্টে আইডেন্টিফাই করি। ইন ফিউচার আপনি সাপোর্ট নেবেন, আমাদের কাছ থেকে কন্টেন্ট নেবেন, আমাদের কাছ থেকে কোনো জিনিস আপনাদেরকে যদি আমরা দেই, কোনো গিভ, যে কোনো কিছু হতে পারে, সেটা আমরা স্টুডেন্ট আইডি দিয়েই ট্র্যাক করবো আপনাদেরকে। সো স্টুডেন্ট আইডিটা কোথায় পাবো? স্টুডেন্ট আইডিটা আপনাদেরকে ইনবক্স করে দেওয়া হয়েছে, রাইট? আশা করি সবাই পেয়ে গেছেন। যদি না পেয়ে থাকে তাহলে আমাদের অ্যাডমিশন টিমের সাথে কন্ট্যাক্ট করবেন, বা সম্ভবত রিমা ঋতু এরকম কোনো একটা আইডি থেকে আপনাদেরকে, আমাদের অ্যাডমিশন টিমের যে কেউ একজনই আপনাদেরকে স্টুডেন্ট আইডিটা ইনবক্স করে দিছে ফেসবুকে। ওকে, স্টুডেন্ট আইডি গুলো দেখতে কেমন? আপনার ব্যাচের নাম্বার,
স্ল্যাশ আপনার যে আইডিটা সেটা লাইক হতে পারে 1 2 3 4 30 20 এরকম। ঠিক আছে, লেটস সে আপনাদের স্টুডেন্ট আইডি কেমন হইতে পারে, ধরে নেন আপনাদের হচ্ছে, কোনো পাইনি, কোথায় দেওয়া হবে ভাই? আপনাদেরকে ইনবক্স করে দিছে আপনাদেরকে, জিমেলে রিকোয়েস্ট দেওয়া হয়েছে। বা জিমেলেও দেওয়া হয়েছে, রাইট? সো জিমেলটাও চেক করতে পারেন। আচ্ছা, আপনাদের ব্যাচ নাম্বার বলেন তো। 295। 295, আর একটা হচ্ছে 293, রাইট? দুইটা ব্যাচ। সো যারা 293, যাদের 293, যাদের 295, তাদের 295 স্টুডেন্ট আইডিটা এরকম হবে, 01 বা 02 বা 30 বা 90 এরকম। ওকে, স্টেশনারিটা এরকম জি। হয়, এমপিটি থাকে সামনে, যদিও এটা না বললেও আপনাদের চলবে। মূল ইউনিক আইডি হচ্ছে এইটুকু। সো যার যেটা ইউনিক আইডি, এটা ইউনিক হবে, আপনার ব্যাচ নাম্বারটা থাকবে এন্ড স্ল্যাশ ইউনিক আইডিটা থাকবে, এটা হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি। সো এটা মনে রাখতে হবে, এটা নোট করে রাখবেন ইন ফিউচারে। এটা সবসময় লাগবে, যতবার সাপোর্ট নেবেন, যতবার আপনি হচ্ছে স্টুডেন্ট হিসেবে যে কোনো সুযোগ সুবিধা নেবেন, সবসময় আপনার এটা লাগবে। ফাইন। আরেকটা বিষয় হচ্ছে ক্লাস কি কি বাড়ে। ক্লাসগুলো আমরা আপনাদেরকে একটা পোস্টের মাধ্যমে, অ্যানাউন্সের মাধ্যমে জানাই দিব। টপিকের ক্লাসগুলা, যে স্কিল ডেভেলপমেন্টের কাজ ক্লাসগুলো যেগুলা, এগুলো হবে সপ্তাহে 2 দিন। কয়দিন? 2 দিন। 2 দিন। এটা হবে রাতের বেলায় 10টা বা 10:30, এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, 10:30টায় হওয়ার সম্ভাবনাই বেশি। আপনাদের 2জন করে মেন্টর কন্টিনিউয়াসলি ক্লাস নেবে প্রতি সপ্তাহে। লেটস সে আপনি এলিমেন্টর শপিফাই ব্যাচে অ্যাডমিশন নিছেন, একদিন সপ্তাহে, ধরে নেন সপ্তাহের একদিন হবে আপনাদের এলিমেন্টর, আরেকদিন হবে শপিফাই। এরকম প্রতি সপ্তাহে 2টা টপিকই কন্টিনিউয়াসলি প্যারালালি চলতে থাকবে। ফাইন। আবার যারা উইক্স অ্যান্ড ওয়েবফ্লোতে আছেন, উইক্স অ্যান্ড ওয়েবফ্লো সেম, একদিন উইক্সের ক্লাস হবে, একদিন ওয়েবফ্লোর ক্লাস হবে। উইক্সের ক্লাসটা হচ্ছে উইক্সের মেন্টর নিবে, ওয়েবফ্লোর ক্লাসটা ওয়েবফ্লোর মেন্টর নিবে। ওকে, এখন আপনাদের অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিবেন? হুম হুম, মিউট ক্লাস রাখতে খরচ। মিউট রাখার অভ্যাস রাখতে হবে। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। মিউট কিভাবে বোঝা যায়? আপনার মাইকের উপরে রেড একটা ক্রস করা থাকবে, আপনার মাইকটা দেখতে রেড হবে। আর আপনার মাইকটা দেখতে যখন গ্রে হবে এন্ড কোনো ক্রস দেওয়া থাকবে না, তার মানে হচ্ছে আপনার মাইকটা আনমিউট অবস্থায় আছে, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। লাইক লিপি, তারপর হচ্ছে রাইহান, দীপু রয়, এদের মাইক এখন অন করা আছে, যেটা আসলে থাকা উচিত না। অলদো ফার্স্ট ক্লাস দেখে আমরা এই জিনিসগুলো অ্যালাউ করতেছি। আমরা অফ করবো? অফ করে রাখবেন, কথা বলার সময় অন করে কথা বলে আবার অফ করে ফেলবেন। হইতে পারে একটা আনওয়ান্টেড নয়েজ চলে আসলো, তাই না? হইতে পারে না? আচ্ছা, ভাই আমার রুম বন্ধ করা, তো এই জন্য আমি অন করে রাখছি। তারপর অফ করে রাখেন, আনওয়ান্টেড একটা নয়েজ চলে আসতে পারে, বা আমার ট্র্যাক রাখতে সুবিধা হয়, হঠাৎ করে দেখা গেল একটা নয়েজ আসতেছে, এখন আমি দেখবো অনেকগুলো মাইক খোলা, আমি তো বুঝবো না কারটা থেকে আসতেছে, তাই না? অথবা লাইভ আমি যদি দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, যে পয়েন্টে ছিলাম, অ্যাসাইনমেন্ট গুলা কিভাবে জমা দিব। লেটস সে আমাদের ক্লাস হবে হচ্ছে শনিবারে অ্যান্ড মঙ্গলবারে, এটা জাস্ট আমি উদাহরণস্বরূপ বলতেছি আপনাদের সহজে বোঝানোর জন্য। এখন আপনাদের যদি শনিবারে এবং মঙ্গলবারে ক্লাস হয়, শনিবারের যে ক্লাসটা হবে, এই ক্লাসের অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হবে, এইটা কমপ্লিট করার জন্য আপনারা পাবেন 7 দিন। কয়দিন পাবো? 7 দিন। মূলত 6 দিন, কারণ 7 দিনের দিন আপনাকে জমাই দিতে হবে। আপনার শনিবার থেকে শনিবার পর্যন্ত টোটাল 8 দিন, রাইট? কারণ শনিবার আবার কাউন্ট হচ্ছে, শনিবার দুইবার কাউন্ট হচ্ছে। সো আপনার শনিবারের যে ক্লাসটা, এটার অ্যাসাইনমেন্ট আপনাকে শুক্রবারের মধ্যে জমা দিয়ে দিতে হবে। ব্যাপারটা কি ক্লিয়ার? জি ভাইয়া। অ্যাসাইনমেন্টের জন্য তাহলে আমরা 1 উইক সময় ভাই পাচ্ছি। আর এই পরবর্তী এই টপিকটা ক্লাসটা, আরেকবার বলবেন, এই যে হ্যাঁ এটা আমি অ্যাসাইনমেন্ট আবার আরেকবার আরেকবার ক্লিয়ার করতেছি, সমস্যা নেই। সো শনিবারের যে ক্লাসটা, শনিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত আপনি সময় পাচ্ছেন, শুক্রবারের মধ্যে আপনি এটা জমা দিয়ে দিবেন, কারণ শনিবারে তো আবার ক্লাস হবে, নতুন টপিক চলে আসবে। সো এটা করতে হবে। এখন আপনি চিন্তা করতে পারেন, ভাই আমাদের তো মঙ্গলবারের ক্লাস আছে, মঙ্গলবারেরটা মঙ্গলবারের হিসেবে হিসাব হবে। মঙ্গলবারের অ্যাসাইনমেন্টটা আপনি হচ্ছে পরবর্তী সোমবারের আগে জমা দিয়ে দিবেন। বুঝতে পারছেন এখন? ইচ টপিকের জন্য হ্যাঁ, বুঝতে আপনারা পারতেছি। 1 সপ্তাহ করে সময় পাচ্ছেন, মানে 7 দিন করে সময় পাচ্ছেন। নেক্সট ওইবারে ক্লাস হওয়ার আগে এটা জমা দিয়ে দিবেন। এখন চিন্তা হইতে পারে যে আমার তো অ্যাসাইনমেন্টটা লেট হয়ে গেছে, লেটসে আমার হচ্ছে বুধবারে ক্লাস হয়, যেই টপিকটার, সেই টপিকটা তো মঙ্গলবারে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, আমি মঙ্গলবারে জমা দিতে পারলাম না সামহাউ। এই ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট জমা কি দিব না? দিব, বাট আমার এখানে মার্কস অটোমেটিকলি কিছুটা কম আসবে, কিছুটা মার্কস আমার লেটের জন্য কাটা যাবে। ঠিক আছে, সো আমরা ওই ঝামেলায় তো পড়তে চাইবো না, বাট তারপরও সামথিং ইজ বেটার দ্যান নাথিং, রাইট? কিছুটা তো আমরা ক্লাস বা কিছুটা একটা মার্কস পাবো আমরা। কিছু বলতে চাচ্ছেন কেউ? ওকে, তো লেট হোক বা যা হোক আমাদের জমা দেন, বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে লেট হওয়ার আগে অবশ্যই জমা দেওয়া, তাহলে আমরা সবার সাথে অ্যাসাইনমেন্টের মার্কস পেয়ে যাব। আমি নিজেকে যাচাই করতে পারবো, মার্কসটাও কম পাবো না। অ্যাসাইনমেন্ট জমা দেওয়া নিয়ে কারো কোনো কোয়েশ্চেন?
অ্যাসাইনমেন্ট কোথায় জমা দিতে হবে? ক্লাসরুমে। ক্লাসরুমে আপনাদেরকে ইনভাইট করা হয়েছে আপনাদের ইমেইলে, অ্যান্ড কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় এটা আপনাদেরকে ইমেল করে দেওয়া হয়েছে অ্যান্ড ইনবক্স করে দেওয়া হয়েছে। ভাই আমার একটা কোর্স রিলেটেড প্রশ্ন হুম ছিল। হুম হুম। প্রশ্ন করবেন ডিরেক্টলি। না ভাই, আমাদের যে এলিমেন্টর যে কোর্সটা আছে, আমাদের এলিমেন্টর তো হচ্ছে ওয়ার্ডপ্রেস এর একটা পার্ট। এখন আমরা দেখা গেছে যে ওয়ার্ডপ্রেস তো পুরোটা শিখতেছি না খুব সম্ভবত। না, সম্ভব। আমরা কি ওটা কোপ আপ করতে পারবো? অবশ্যই। কোনো টপিক যে একদম 100% শিখতে হবে এরকম না ব্যাপারটা, তাই না? যে কোনো কিছুই, ভাই যে আপনি এখানে যে আরেকটা ইন্ডাস্ট্রিতেই কোশ্চেন কাজ আমার, করেন সেটা ওই হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে আপনাকে 100% সবকিছু জানতে হবে না, আপনি পার্শিয়াল একটা পার্ট জেনেও আপনি ওইটা সার্ভিস দিতে পারেন। আসলে ভাই ওয়ার্ডপ্রেস এখানে এমন আমার একটা আরেকটা কোশ্চেন প্ল্যাটফর্ম, আছে এই আমি শেষ ওয়ার্ডপ্রেস করব, লগে, সেটা শেষ হচ্ছে যে করব তারপরে বলতে হবে। আরে একটু দেন আগে দেখে। ওকে, কোশ্চেনটা হচ্ছে যে আমরা তো ওয়ার্ডপ্রেসের ডাব্লিউ আমি পাই না, বললাম সেক্ষেত্রে শেষ আমরা করবো, আমি এলিমেন্টর আগের কিভাবে কোয়েশ্চেন লিখবো? শেষ করবো তারপরে নেক্সট কোয়েশ্চেন করতে হবে। ওকে ভাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন লেটস সে ওয়ার্ডপ্রেস যদি আমি শেখা শুরু করি এন্ড এ টু জেড আমি কমপ্লিট করতে চাই, এটা আমার বছরের পর বছর সময় লেগে যাবে, তারপরে কমপ্লিট হবে না। কেন হবে না আপনার চিন্তা হইতে পারে যে কেন হবে না, আমি শুরু করব 4-5 বছর 10 বছর আমি কাজ শিখবই শুধু, এরকম একটা মোটো নিয়ে আপনি 4-5-10 বছরে ওয়ার্ডপ্রেস কোথায় চলে যাবে আপনার আইডিয়া আছে? আপনাকে আবার ওই জিনিসটাকে ধরতে হবে। সো আপনাকে কি করতে হবে, কোনো একটা পার্ট আপনি ডেলিভার করতে পারেন, কোনো একটা স্কিল আপনার আছে, ওই স্কিলটা নিয়ে আপনাকে মার্কেট প্লেসে যাইতে হবে। দেন হইতে পারে মার্কেট প্লেসের ডিমান্ডের কারণে আপনি হয়তো পাশাপাশি আরো কিছু স্কিল শিখলেন, বাট যখন আপনি শিখে যাবেন তারপরে কিন্তু আপনার ওই বিষয়গুলো আয়ত্ত হয়ে যাবে। ঠিক আছে? কখনোই কোনো কোর্স বা যাই কিছু হয় কোনো কিছুতে ওয়ার্ডপ্রেস 100% পুরোটা কমপ্লিট করে যাওয়া কোনোদিনও সম্ভব না। সো মার্কেট প্লেসে কাজ করার জন্য ক্যাপেবল হইতে হইলে এই কোর্সটা এনাফ কিনা? অবশ্যই এই কোর্সটা এনাফ, আমরা ওইভাবেই কোর্সটাকে ডিজাইন করছি। সো এই বিষয় থেকে নিশ্চিন্ত থাকতে পারেন। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা ভাইয়া, আপনারা যে উইকলি হচ্ছে দুটা, মানে দুটা টপিকের উপর দুটা ক্লাস হবে, হুম। লাইক হচ্ছে ফার্স্ট উইকে ওয়ার্ডপ্রেস হচ্ছে, দেন সেকেন্ড মানে পরের ক্লাসটা হচ্ছে আমাদের শরীফের হচ্ছে, হ্যাঁ। নাকি এরকম হবে যে আগে আমরা ওয়ার্ডপ্রেসটা শেষ করবো, লাইক দ্যাট হচ্ছে যে এলিমেন্টরটা শেষ করবো দেন হচ্ছে শরীফেরটা শিখবো এরকম? না, প্রথমে যেটা বলছেন ওটাই। প্যারাটাই কন্টিনিউ ফ্লোতে চলবে? হ্যাঁ, ও আচ্ছা, প্যারালাল থ্যাংক ইউ চলতে ভাইয়া। থাকবে, দুইটা টপিকই চলতে থাকবে। হ্যাঁ। আর কোনো কোয়েশ্চেন? অলরাইট। সো অ্যাসাইনমেন্টের ব্যাপারটা আমি ধরে নিচ্ছি ক্লিয়ার সবার। আচ্ছা, এরপর পর যে ব্যাপারটা আরেকটা ছোট বিষয় আমি বলে দিই, যেটা একটু আগে ভাইয়া বলছেও, সেটা হচ্ছে আপনারা সাপোর্ট নিতে পারবেন আমাদের এন্ড থেকে। কোনো একটা বিষয় বুঝতেছেন না, অ্যাসাইনমেন্ট জমা দিতে পারতেছেন না, কোনো একটা ডিজাইন বুঝতেছেন না, কোনো একটা সেকশন করতে পারেন নাই, বা ক্লাসের কোনো একটা স্পেসিফিক টপিক আপনি বুঝেন নাই, যেই ক্লাসটা চলতেছে আপনাদের রানিং, ক্লাসের বাইরের কোনো হেল্প না, ঠিক আছে? সো এই রিলেটেড হেল্প নিতে পারবেন জুম থেকে, যেরকম যেমন ক্লাস করতেছি এরকম দেখবেন একটা জুম ওপেন থাকবে অলওয়েজ আপনাদের জন্য। অলওয়েজ বলতে আপনাদের টাইম ফ্রেমটা বলে দেওয়া হবে, ঠিক আছে, কোন সময়টাতে এই সাপোর্টটা অ্যাভেলেবেল থাকে। এখন এটা হচ্ছে 1টা থেকে 1টা, সকাল 1টা থেকে রাত হুম। 1টা পর্যন্ত এখন সাপোর্টটা অ্যাভেলেবেল আছে। সো আপনারা হচ্ছে ওই টাইমের মধ্যে সাপোর্ট নিতে পারবেন, প্রতিদিনই থাকবে। সো যে কোনো প্রবলেম হলে গিয়ে আপনার স্টুডেন্টের আইডিটা বলে আপনি সাপোর্ট নিতে পারবেন, আপনার প্রবলেমটা আপনি শেয়ার করবেন, দেন ওটার পসিবল যে সলিউশন এটা আপনাকে দিয়ে বলে দেওয়া হবে বা দেখাই দেওয়া হবে বা আপনার স্ক্রিন শেয়ার করে আপনাকে হেল্প করা হবে। আচ্ছা, এটা গেল অ্যাসাইনমেন্টের যে ব্যাপারগুলো। সো অ্যাসাইনমেন্টের ব্যাপারগুলো হোপফুলি আমরা ক্লিয়ার। আচ্ছা, জি ভাইয়া। সরি ফর অ্যাসাইনমেন্ট নিয়ে, ইনক্লুডিং। হ্যালো বলেন। ভাইয়া, ওই অ্যাসাইনমেন্টে আমরা আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো যেগুলো সবকিছু ল্যাপটপে করতে হবে কাজ? হ্যালো। ওয়েট করেন। হ্যাঁ, বলেন। ভাইয়া বলতেছিলাম যে আমরা আমাদেরকে যে গুগল ক্লাসরুমে জয়েন করানো হয়েছে, ওখানে আমরা টাস্ক আপলোড দিব। ওইটা কি ভাই আমাদের কি ল্যাপটপে কাজগুলো কমপ্লিট করতে হবে, মানে যে টাস্ক গুলো আমাদেরকে দেওয়া হবে? অবশ্যই, ল্যাপটপ ডেস্কটপ আচ্ছা, যে কোনো কম্পিউটার। মানে মোবাইল দিয়ে পারা যাবে না? না, আচ্ছা, ঠিক কষ্ট। আছে। আপনার দেখা যাবে 1 ঘন্টার কাজ মোবাইলে হয়তো বা 3-4 দিন সময় লাগতেছে, তারপর হয়তো কমপ্লিট করতে পারতেছেন না।
ভাই আমাদের সাপোর্টের জুম লিঙ্কটা কোথায় দেওয়া হবে যদি আরেকবার একটু বলতেন। সাপোর্টের জুম লিঙ্কটা অলরেডি আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তারপরেও আমরা দিয়ে দিব আপনাদের ক্লাসরুমে। অ্যান্ড ক্লাসরুম থেকে কপি করে যে কোনো একজন চ্যাট বক্সেও দিয়ে দিতে পারেন, বা আপনার চ্যাট রুমেও দিয়ে দিব, ঠিক আছে? আপনাদের যেখানে ফেসবুকে কনভারসেশন হয়, যেখান থেকে ক্লাস লিঙ্কটা পাইছেন, সো ওখানে দিয়ে দিব, একবার দিয়ে দিব, ওখান থেকে আপনারা নোট করে রেখে দিবেন, ওইটাই থাকবে। এই কোর্সের স্কিল ডেভেলপমেন্ট শেষ হওয়ার আগ পর্যন্ত ওই সাপোর্ট জুমটাই থাকবে। কোর্সের স্কিল ডেভেলপমেন্ট যখন শেষ হবে তখন ফাইবার ক্যাশে যাবেন, মানে ফাইবার মার্কেট প্লেসে যাবেন। তখন আপনাদের ডিফারেন্ট সাপোর্ট স্টার্ট হবে, ওটা 24 আওয়ার্স। অ্যান্ড ওটা হচ্ছে আরেকটা টিম যারা হচ্ছে মার্কেট প্লেস রিলেটেড, কাজ রিলেটেড, অ্যাডভান্স সাপোর্টগুলো তারা কভার করে। সো ওইটা এখন আপনাদের জন্য আনলক হয় নাই, ওটা আনলক হবে যেদিন আপনাদের স্কিল ডেভেলপমেন্ট ডান হবে। স্কিল ডেভেলপমেন্ট থেকে যারা ক্যাপেবল হবে তারা ফাইবার ক্যাশে চলে যাবে, অ্যান্ড তারাই শুধুমাত্র ওই সাপোর্টের অ্যাক্সেস পাবে। অ্যান্ড ক্যাপেবল বলতে ভয় পাওয়ার কিছু নেই, খুব সহজ কিছু রুলস আমি বলে দিব এখন, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে আমাদের ক্লাসের মধ্যে রুলস কি থাকবে, ঠিক আছে? কি কি বিষয় করতে হবে, সো কি কি বিষয় মনে রাখতে হবে এটা ক্লিয়ার, কি কি বিষয় করতে হবে এই বিষয়টা শেয়ার করতেছি। করতে হবে হচ্ছে ঠিকমতো ক্লাস করতে হবে। অ্যান্ড ক্লাস যদি আপনি না করতে পারেন, ফাইন, আপনারা ক্লাস রেকর্ড পেয়ে যাবেন, বাট লাইভে ক্লাস করার জন্য আপনার যে বেনিফিটটা, এই বেনিফিটটা তো অবশ্যই মিস করবেন। আপনার ফ্লোটা সবার মতন থাকবে না। আর লাইভে ক্লাস করার যে সিস্টেমটা, এটা হচ্ছে আপনি কোয়েশ্চেন করতে পারেন, ইন্টারেক্ট করতে পারেন, মনোযোগ দিয়ে দেখতেছেন, আমার কথা আপনি শুনতেছেন। আমার ক্লাসের ফ্লো হবে আপনাদের কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে, তাই না? সো আপনি যদি ক্লাস না করেন, লাইভ ক্লাসটা না করেন, বাকিরা যেভাবে ক্লাস করছে ওই ক্লাসের আপনি একটা হচ্ছে রেপ্লিকা বা রেকর্ডটা দেখতে পারতেছেন। সো এটা কিন্তু হইতে পারে আপনার জন্য, হইতে পারে যে ঠিক আছে, বা আপনি কোনোভাবে ব্যস্ত, একদিন দুই দিন হইতে পারে, বাট রেগুলার ক্লাস করার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আপনি ক্লাসের ব্যাপারটা গেল, ক্লাসের ব্যাপারটা আমরা ট্র্যাকিং করি না, আপনি ক্লাস করতেছেন বা করতেছেন না এটা একান্তই আপনার ব্যাপার। বাট আমরা হাইলি রেকমেন্ড করি আপনি করেন ক্লাসটা। বাট অ্যাসাইনমেন্টের ব্যাপারটা আমরা ট্র্যাক করি। অ্যাসাইনমেন্ট কেউ যদি দুইটার বেশি, ধরেন আপনি জমা দেন নাই, দুইটা বেশি হয়ে গেছে, 3 নাম্বার অ্যাসাইনমেন্টেরও টাইম হয়ে গেছে, এই সময় যে কোনো সময় আমরা আপনাকে ড্রপ আউট করে দিতে পারি। ড্রপ আউটটা কেমন? ড্রপ আউট হচ্ছে যেইখানে ক্লাস লিঙ্কটা পান ওইখান থেকে আপনাকে রিমুভ করে দেওয়া হবে। কারণ আপনি ঠিকমতো ক্লাস করতেছেন কিন্তু ক্লাসে অ্যাসাইনমেন্ট করতেছেন না, মানে ক্লাসগুলো আপনার দরকার নেই, আমরা আপনাদেরকে চ্যাট থেকে রিমুভ করে দিব। দেন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে যেই সব অ্যাসাইনমেন্ট বাকি আছে সবগুলো অ্যাসাইনমেন্ট ডান করে দেন ওই জিনিসটা আমাদেরকে ইনফর্ম করে স্টুডেন্ট অ্যাফেয়ার সাপোর্ট জুমে গিয়ে দেন আপনাকে আবার অ্যাড করে দেওয়া হবে ওইখানে। তারপর আপনি আবার কন্টিনিউয়াসলি কন্টিনিউ করবেন। অলদো এটা অনেক একটা প্রেশার পড়ে যাবে আপনার জন্য, ওইগুলো কমপ্লিট করে আবার যেই নতুন ক্লাসগুলো হয়েছে ওগুলো কমপ্লিট করতে হবে। এই জন্য সবসময় ট্রাই করবেন ড্রপ আউট যাতে না হইতে হয়। আমরা নর্মালি ড্রপ আউট করি না রেগুলার বেসিসে। আমরা হয়তো বা মিড টার্মের সময় একবার ড্রপ আউট করবো, অ্যাসাইনমেন্ট ফাইনালের সময় একবার ড্রপ আউট করবো, বাট মাঝখানেও এমন হইতে পারে ক্লাসের অ্যাক্টিভিটিসের উপর ডিপেন্ড করে যাদের দুইটার বেশি অ্যাসাইনমেন্ট এখনো ডিউ রয়ে গেছে তাদেরকে আমরা ড্রপ আউট করে দিতে পারি। ব্যাপারটা ক্লিয়ার? ওকে ভাই। থেকে অলওয়েজ কাম ব্যাক করার অপশন আছে, সেটা আপনি যদি পারেন আপনি সবগুলো অ্যাসাইনমেন্ট কভার করে চলে আসবেন। অনেকের হয় এরকম কভার করে, বাট এটা একটা টাফ টাইম, আপনাকে হয়তো সবকিছু বাদ দিয়ে অ্যাসাইনমেন্ট নিয়েই পড়ে থাকতে হবে কয়েকদিন কমপ্লিট করার জন্য। কারণ আপনি যেহেতু আগে ফাঁকি দিয়েছেন, ওটার জন্য তো আপনাকে প্রায় একটা কিছু করতেই হবে, তাই না, ফাইন হিসেবে। তো আপনার ওই ড্রপ আউট সিস্টেম চলে যাবে। হোপফুলি আপনারা ড্রপ আউট হবেন না, যদি হন তাহলে সিস্টেম অনুযায়ী কাম ব্যাক করতে পারবেন। ফাইন, এটা হলো ড্রপ আউটের যে ব্যাপারটা। এখন থ্রু আউট দ্য কোর্স আমরা ড্রপ আউট করে যেভাবে হোক আপনাদের কমপ্লিট হইলো, অ্যাসাইনমেন্ট যখন ঠিকঠাক থাকবে, অ্যাসাইনমেন্ট যখন সব কমপ্লিট থাকবে, আপনি ফাইনাল এক্সাম দেওয়ার জন্য ক্যাপেবল হবেন। ফাইন, এখন ফাইনাল এক্সাম দেওয়ার জন্য যখন ক্যাপেবল হবেন, ফাইনাল এক্সামটা হবে আপনাদের, ফাইনাল এক্সাম কিসের উপর হবে? আপনি যে কাজগুলো করছেন, ওকে, আপনি যে কাজগুলো করছেন এই কাজগুলোর উপরেই কিছু একটা কাজ আপনাকে করতে দেওয়া হবে। একটা সময় দিয়ে দেওয়া হবে, ওই সময়ের মধ্যে ওই কাজটা করে জমা দিতে হবে। জমা দিলে আপনি ওটার উপর একটা মার্কস থাকবে, একটা বেসিক মার্কস থাকবে, অতটুকু মার্কস কমপক্ষে উঠাইতে হবে, উঠাইলে আপনার ফাইবার ক্যাশের জন্য ক্যাপেবল হয়ে যাবেন। এখন আপনি চিন্তা করতে পারেন আমি ফাইবার ক্যাশ কেন পাবো না, আমি পরীক্ষায় পাশ করি। আপনি যদি পরীক্ষায় পাশ না করেন আপনি মার্কেট প্লেসে গিয়ে কিছুই করতে পারবেন না, শুধু শুধু মার্কেট প্লেসের একটা অ্যাকাউন্ট ওয়েস্ট হবে, শুধু শুধু মার্কেট প্লেসটা নষ্ট হবে। এই জন্য আমরা যারা অতটুকু নলেজ নাই তাদেরকে আমরা অ্যালাউ করি না। এখন অতটুকু নলেজ কি হবে? জাস্ট আপনি রেগুলার ক্লাস করবেন, এই ক্লাসে যা দেখানো এক্স্যাক্টলি ওইটাই অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, ওই অ্যাসাইনমেন্টটা করে জমা দেওয়াটাই আপনার জন্য এনাফ, আপনি রেডি হয়ে যাবেন কোর্স শেষে, এতটুকু আমরা কনফিডেন্ট। ব্যাপারটা ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। তারপরেও ফাইবার কেসের আগে অনেকেই দেখা যায় এই জিনিসগুলো নিয়ে অনেক হাই হুতাশ করে যে আমাকে কেন দেওয়া হবে না, আমি এই ব্যস্ত ছিলাম ওই ব্যস্ত ছিলাম। আসলে কোনো কিছুই অ্যাকসেপ্টেবল হবে না। আপনি যেমন যদি চিন্তা করেন একাডেমিক লেভেলে আপনি এক্সাম যদি না দেন আর গিয়ে আপনি যদি বলেন আমি ব্যস্ত ছিলাম, এটা ছিল ওইটা ছিল, আমার বাসায় কাজ ছিল, আমি মামা বাড়ি ঘুরতে গেছিলাম, এগুলো কখনোই অ্যাকসেপ্টেড না।
ফাইন, আপনি বলতে পারেন আমার এইটা, আমার ওইটা, আমার হয়তো অমুক জায়গায় পরীক্ষা আছে, এইটা আছে এগুলো আসলে অ্যাকসেপ্টেড হবে না। আপনি হয়তো কোর্সটা শেষ করতে পারবেন, বাট ফার্দার ক্লাসে হয়তো বা আপনি ইলিজেবল হবেন না। সো এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে। কাজ যেহেতু করতে আসছেন, সিরিয়াসলি কাজ করতে হবে। আমরা আমাদের এন্ড থেকে পরিপূর্ণ সিরিয়াস, আপনাকেও সিরিয়াস হইতে হবে। দেন আপনি একটা ভালো কিছু করতে পারবেন। মার্কেট প্লেসটা লাইক নট দ্যাট ইজি, রাইট? মার্কেট প্লেসটাতে প্রচুর মানুষ কাজ করতেছে, লক্ষ লক্ষ মানুষ কাজ করতেছে। আপনাদেরকে তাদের যে জায়গাটা, ওই ফিল্ডে গিয়ে আপনাকে জায়গা করে নিতে হবে। নট দ্যাট ইজি। সো আপনাকে যদি ওই রকম রেডি করতে হয়, একদিন দুই দিনে হবে না, সময় নিয়ে একটা ভালো নিয়মতান্ত্রিক ভাবে কাজ শিখে তারপর আগায় যেতে হবে। এটার জন্য আমরা আপনাদের সাথে আছি। আপনাদের ব্যাচ থেকে অনেক সাকসেসফুল স্টুডেন্ট বের হবে। এখন আপনি যদি সাকসেস না হইতে পারেন, এখানে কিন্তু বেশিরভাগই আপনার উপরেই বর্তাবে হবে, আপনার ব্যর্থতাটা। তারপরে আমরা আমাদের এন্ড থেকে সর্বোচ্চ ট্রাই করব। আশা করি আপনারা আপনাদের এন্ড থেকে সর্বোচ্চ ইফোর্টটা দিবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ক্লাসের যে রুলস গুলা, সেই জিনিসগুলা কি করতে হবে এটা শিখলাম আমরা। তাহলে দুইটা জিনিস শিখলাম, কি মনে রাখতে হবে, কি করতে হবে। এখন বলবো কি করা যাবে না, কিছু বিষয়। আপনি কোনো ধরনের অনুমতি বা কোনো কিছু ছাড়া স্টুডেন্টদেরকে নিয়ে আলাদা একটা গ্রুপ করে আপনার যা ইচ্ছা তা আপনি শেয়ার করলেন, তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করাবেন, এইসব বলে আপনি হয়তো আলাদা একটা গ্রুপ করে করলেন। এটা যদি জানা হয় যে কোর্সে, এবং যারা তার সাথে জয়েন করছে সবাইকে ড্রপ আউট করে দেওয়া হইতে পারে। অলদো আমাদের কখনো এরকম কোনো রেকর্ড নাই, বাট যদি হয় আমরা কিন্তু এই জিনিসটা টলারেট করব না। আপনারা চাই আপনারা হচ্ছে ইউনিটিটা বজায় থাকুক, সবাই মিলে আপনারা গ্রুপে থাকেন, গ্রুপিংটা আমরাই করে দিব। আমরা আপনাদেরকে ছোট ছোট গ্রুপে ভাগ করে দিব, যাতে করে আপনাদের মধ্যে অ্যাক্টিভিটিসটা থাকে। সেটা আমাদের অফিসিয়ালি যাবে, আনঅফিসিয়ালি গেলে এই জিনিসটা অনেক ধরনের ঝামেলা সৃষ্টি হতে পারে, অনেকে অনেক ধরনের বিপদে পড়ে যেতে পারেন। ঠিক আছে, এই ব্যাপারটা মাথায় রাখবেন। অলদো এই জিনিসটা হয় নাই আমাদের এই পর্যন্ত যে হিস্ট্রিতে, তারপরেও আপনাদেরকে সতর্ক করে দেওয়া। আরেকটা বিষয় যেটা করা যাবে না সেটা হচ্ছে, আমি হয়তো অনেক কিছুই জানি, কারণ অনলাইনে যখন মানুষ ইন্টারেস্টেড হয় অনেক কিছুই ট্রাই করে, অনেক কিছুই শিখে, অনেক কিছুই জানে। কারণ অনলাইন থেকে একটা ইনফরমেশন জানা খুব সহজ। খুব একটা ভিডিও দেখলাম বসে বসে, হয়তো খাবার খাইতে খাইতে একটা ভিডিও দেখে একটা ইনফরমেশন জেনে ফেললাম, ইনফরমেশনটা অনেক অ্যাডভান্স, আমি ওটা শিখে ফেললাম। শেখার পরে আমি যদি গ্রুপে গিয়ে ওইটা নিয়ে আলোচনা শুরু করি, জানেন ফাইবারে তো এক পিসিতে দুইটা অ্যাকাউন্ট লগ ইন করলে অ্যাকাউন্ট ব্যান করে দেয়। এটা তো অনেক বড় ঝামেলা, আমি তো ভাবছিলাম দুইটা তিনটা অ্যাকাউন্ট করবো। আরেকজনে বললো হ্যাঁ ব্যান করে দেয়, আমিও এরকম, আমার $600 সহ অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে। And হুট করে যদি একজন বেসিক, আচ্ছা এই যে আপনাদের এই এই যে কনভারসেশনটা আমি বললাম, এটা একটা অকওয়ার্ড কনভারসেশন না যারা নতুন তাদের জন্য? ফাইবার নিয়ে Absolutely আলোচনা ভাই। করতেছে, আমি তো জানিই না ফাইবার কি জিনিস, আবার কিসের ব্যান হবে, পিসি কি, আবার $600 ছিল একজনের। এত এক্সপার্ট মানুষ এই ব্যাচে কি করে, তাই না? আপনাদের সাথে তো মিলতেছে না, তারা মিলতেছে তাদের কনভারসেশনের সাথে, আপনারা কি কোপ আপ করতে পারতেছেন? পারবেন না, রাইট? সো যারা এই কাজটা করবেন, এই জিনিসটা কখনোই করবেন না। এই জিনিসগুলো কিন্তু আমরা ফোকাসে রাখি, কারা অ্যাডভান্স জিনিস নিয়ে আলোচনা করতেছে বাকি। আপনার কারোর সাথে অ্যাডভান্স আলোচনা করা লাগবে, তাকে পার্সোনালি ইনবক্স করে কথা বলেন, সমস্যা নেই। বলতে পারেন ফাইবার নিয়ে কি কেউ কাজ করতেছেন? বললো হ্যাঁ আমি করতেছি, তাকে ইনবক্স করেন ডিরেক্টলি, এতটুকু করতে পারেন। বাট ওইখানে কনভারসেশন শুরু করছেন, ভাই আমি 2022-এ শুরু করছি, 3 বছর ধরে কাজ করতেছি, এই এই করছিলাম, 15টা ক্লায়েন্টের কাজ করছি, তারপর ইন্ডিয়ান ক্লায়েন্ট এসে আমাকে একটা ব্যাড রিভিউ দিয়েছে, আমার অ্যাকাউন্টের অবস্থা খারাপ হয়ে গেছে, এখন কি করা যায়, কেউ আইডিয়া দিতে পারে? এখন এই জিনিসগুলো তো আসলে আলোচনা করার বিষয় না, আপনারা স্কিল শিখতেছেন, রাইট? এটা যারা করবেন এরা কখনো এটা করবেন না, এটা মাথায় রাখবেন অলওয়েজ, যে এই জিনিসটা বাকিদেরকে খুব ক্ষতি করতেছে, কারণ এই বাকিরা এই জিনিসগুলো বুঝতেছে না, বাকিদের জন্য এই জিনিসগুলো একদমই নতুন। তো তাদেরকে যদি আপনি ভয় পাওয়া দেন, তারা কিন্তু শুরুতেই ভেঙে পড়বে, যে আমি হয়তো অনেক কিছুই জানি না, বাকিরা তো কত কিছু জানে, কত স্মার্ট, আমি তো কিচ্ছু জানি না, আমি অনেক পিছিয়ে পড়ছি, আমি তো ভালো কিছু করতে পারবো না। অথবা হইতে পারে যে সে ক্লাস করাই বাদ দিয়ে দিল ডিমোটিভেটেড হয়ে। কিন্তু এমনও তো হইতে পারে তার ভিতর অনেক একটা পসিবিলিটিস ছিল, খুব ভালো করার একটা সম্ভাবনা ছিল। ভাই আমি এটা মোটিভেশনটা সাফার অনেক বড় করছি ভাই। ব্যাপার। হ্যাঁ এটাই, সো এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমরা সবাই কিছু না কিছু জানি, অনলাইনে না জেনে আমরা একটা কোর্সে ভর্তি হয়ে যাইনি। কোডম্যান বিডিকে এত সহজে খুঁজে পাই নাই, কোডম্যান বিডি আপনার বাসায় যেয়ে বলে নাই, আপনার রাস্তায় কোনো ব্যানার টানাই নাই, আপনারা অনলাইনের মাধ্যমেই কোডম্যান বিডিকে খুঁজে বের করছেন, অ্যাডমিশন নিছেন, কারো রেফারে আসছেন, অ্যাডমিশনটা কমপ্লিট করছেন, জুমে আজকে জয়েন করে ক্লাস করতেছেন, আমার কথা শুনতে পারতেছেন। এই ব্যাপারগুলো নট দ্যাট ইজি, এর থেকেও হয়তো অনেক কিছু আপনারা শিখেই আসছেন অনলাইনে। বাকিরা হয়তো এতটুকু শিখে নাই, তারা হয়তো কিছুটা পিছিয়ে আছে। আপনি হয়তো 10টা আলাদা আলাদা স্কিল পারেন, যে স্কিলগুলো হয়তো বা ভাইটাল হবে, মার্কেট প্লেসে যখন যাবেন কাজে লাগবে। বাট এখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করার ব্যাপার না, যেখানে নতুন স্টুডেন্ট আছে যারা হয়তো ঘাবড়ে যেতে পারে। আমরা একদম নিউ থেকে, ফ্রেশার্স থেকে স্টার্ট করতেছি। সেই কোর্সটা একদম শুরুর ক্লাস থেকে যদি কেউ করে, তার জাস্ট কম্পিউটার চালাইতে পারে এরকম নলেজ থাকাই যথেষ্ট। ব্যাপারটা ক্লিয়ার? ইয়েস জি ভাই। ভাইয়া, ক্লিয়ার। তাহলে বুঝলাম কি করা যাবে না, তিনটা ব্যাপার কি মনে রাখতে হবে, কি করতে হবে, কি করা যাবে না। যাবে না।
এখন আপনাদেরকে আজকের অ্যাসাইনমেন্টটা আমি বুঝাই দিব। আজকের অ্যাসাইনমেন্টটা কি, খুব সিম্পল একটা অ্যাসাইনমেন্ট। আপনাদের একটা ভিডিও তৈরি করতে হবে। কেমন ভিডিও প্রশ্ন আসতে পারে। ভিডিওটা হচ্ছে আপনারা ক্যামেরার সামনে গিয়ে 1 থেকে 2 মিনিটের একটা শর্ট ভিডিও করবেন। আপনি বলবেন আপনার নাম কি, আপনার প্রফেশনালটা বলতে পারেন, আপনি প্রফেশন কি, বা আপনি স্টুডেন্ট কিনা এটা বলতে পারেন, বা হইতে পারে যে আপনি কোনো বিষয় নিয়ে কাজ করতেছেন, বা আগে থেকে হয়তো বা ফ্রিল্যান্সিং ট্রাই করতেছেন, এরকম কিছু যেটাই হোক আপনার প্রফেশনটা বা অকুপেশন যেটা, ওটা আপনি বলবেন। তারপরে হচ্ছে আপনার লোকেশনটা বলবেন, বলার পরে আপনি কেন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন এই ব্যাপারটা বলবেন। আপনি কোড বিডি কেন চুজ করলেন এই ব্যাপারটাও বলেন। এটা আপনার জন্যই থাকবে, ঠিক আছে? আপনি হয়তোবা কোর্সটা যখন শেষ হবে বা আপনি যখন ভালো করবেন, যখন হয়তোবা আপনাকে বলতে পারবো আমরা একটা সাকসেসফুল স্টুডেন্ট, তখন যাতে আমরা এই জিনিসগুলোকে সামনে নিয়ে আসতে পারি যে হ্যাঁ এটা আপনার ড্রিম ছিল, এটা আপনি চিন্তা করতেন, এই জন্য আপনার সাকসেসটা আসছে। অ্যান্ড লাস্টলি আপনি 1 বছর পর, 2 বছর পর, 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন, ঠিক আছে? আর এই পুরো পুরো জার্নিটাতে আপনার ফ্যামিলি মেম্বার বা কে আপনাকে সবচেয়ে বেশি মোটিভেটেড করতেছে, কে আপনাকে সবচেয়ে বেশি ইন্সপিরেশন দিচ্ছে। আপনি চাইলে আপনার ভিডিওতে আপনার কোনো একজন ফ্যামিলি মেম্বার বা যা যে আপনার ইন্সপিরেশন তাকে সাথে রাখতে পারেন। এখন কিছু স্যাম্পল আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা করার জন্য। খুবই সিম্পল ভিডিও, এটা না টেনশন করার কিছু নাই। জাস্ট নর্মালি আপনি একটা ভিডিও রেকর্ড যেভাবে করতে হয় ওইভাবে সামনে কাউকে ধরাই দিলেন, হাতে ক্যামেরাটা ধরাই দিয়ে আপনি বলবেন, অথবা আপনি একাই করতে পারেন। সামনে মোবাইল কোথাও একটা স্ট্যান্ড করে আপনি করতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা স্মুথ রাখবেন, এক কালারের একটা দেওয়াল হইলে ভালো হয়, বা আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা যদি ঠিক থাকে অলদো চলবে, ঠিক আছে? সো ফাইন। বা এমন যাতে না হয় যে আপনি ভিডিও করতেছেন পিছনে হয়তো বা আপনি লুঙ্গি শুকা দিয়ে রাখছেন, বা আপনি হয়তো গামছা দিয়ে রাখছেন, বা দেখা যাচ্ছে যে আপনি যেই বিছানায় ঘুমাইছেন বিছানায় বসে রেকর্ডটা করতেছেন, পিছনে মশারি দেখা যাচ্ছে, তাই না? এটা পরবর্তীতে আপনি অকওয়ার্ড ফিল করবেন, আমাদের জন্য এটা কোনো প্রবলেম না। বাট অনেক স্টুডেন্ট এখন এসে দেখা যায় বলে ভাই ওই ভিডিওতে তো এরকম এরকম করছিলাম, তখন যেটা ভালো ভিডিও রেকর্ড করে রাখতাম আমার জন্য একটা অ্যাসেট হয়ে যেত। এগুলো কি তখনকার আমি আর করতেছে না এখনকার আমি বাংলা? অনেক পার্থক্য, তাই না? তো এটা ব্যাপারটা মাথায় রাখবেন। সবারই কোনো না কোনো জায়গাতে হয়তো বা আপনি পিছনে এক রঙের বা কোনো একটা পর্দা দিয়ে দিতে পারেন, সেটাও চলবে, সমস্যা নেই, যেভাবে আপনি ম্যানেজ করতে পারেন আর কি, ঠিক আছে? অথবা বাইরে গিয়ে কোথাও যদি একটা ভালো দেওয়াল থাকে, দেওয়ালের সামনে দাঁড়ায় আপনি করতে পারেন। নয়েজটা যাতে না থাকে, ভয়েস যাতে নেট অ্যান্ড ক্লিন একদম শোনা যায়। আপনি রেকর্ড করে নিজে একবার ভিডিওটা দেখবেন, ভয়েসটা শুনে দেখবেন ঠিকঠাক আছে কিনা, নাহলে রি রেকর্ড করবেন। দরকার হলে বেস্ট অপশন একটা নোট লিখে নিতে পারেন, নোট লিখে নোটটা দেখে কয়েকবার জাস্ট রিহার্সাল করে তারপর বলতে পারেন। নর্মালি বলবেন, রিডিং করতেছেন বা এরকম করতেছেন, এরকম কিছু নর্মালি যেভাবে কথা বলতে হয় একজন মানুষের সাথে ওইরকম ভাবে কথা বলবেন। কোয়েশ্চেন কি কি হবে আমি আপনাদেরকে ক্লিয়ারলি দিয়ে দিব এখন। ফাইন। তো এই 2টা ব্যাচ আপনাদের, আমি প্রিভিয়াস কোনো একটা ব্যাচ থেকে আপনাদেরকে এরকম একটা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? ধরেন প্রিভিয়াস ডিফারেন্ট একটা ব্যাচ থেকে আপনাদেরকে দিয়ে দিই, সবগুলো ব্যাচের সেমই হয় ইন্ট্রো ক্লাস। ইন্ট্রো ভিডিও নিয়ে কনফিউশন আছে? না ভাই, স্যাম্পল দেখাবো আমি কিছু একটা স্যাম্পল। জি কোশ্চেন ভাই, আছে ভাই, ইংলিশে করতে হবে না বাংলা? সেম অ্যাজ কোশ্চেন। ইউ উইশ, আপনি বাংলায় করতে পারেন, আর যদি ইংলিশে আপনি কমফোর্টেবল শুরু ফিল ইংলিশেও করতে পারেন। শুরু তো বাংলাতে করি, শেষের দিকে সমস্যা নাই, যেভাবে ইচ্ছা আপনার। আপনি পুরোটা বাংলায় করতে পারেন, পুরোটা ইংলিশে করতে পারেন, বা আপনি মিলেও করতে পারেন। বাট একদম বাংলা অথবা একদম ইংলিশ হলে ভালো আর কি, যে কোনো একটা বাংলাই করেন, সমস্যা নেই। আমি বিগিনার তো এখন বাংলায় করি, শেষ বাংলাই মানে করেন, বাংলাই আমরা কোর্স চাচ্ছি। ইংলিশটা কোর্স ডিপেন্ড করে, শেষের অনেকের দিকে হইতে পারে যে কোর্স- ভিডিও করার ক্ষেত্রে সে ইংলিশে কথা বলতেই কমফোর্টেবল হইতে পারে অনেকে। হ্যাঁ, সো তাদের ব্যাপারটা আলাদা, জি, সো জি, জি। ওটা ম্যান্ডেটরি না আপনাদের জন্য। এটা ভাই মোবাইলে করে ভিডিওটা পরে ভাই আপলোড করা যাবে না নাকি ল্যাপটপে হ্যাঁ করতে হ্যাঁ হবে? হ্যাঁ, আমি কিছু স্যাম্পল দেখাইলেই বুঝতে পারবেন। ওকে মোবাইলে ব্রো। মোবাইলে বেটার হবে। আমি ভিডিও প্লেলিস্টটা বের করে নিচ্ছি, হ্যাঁ? তো দেখলে আপনাদের জন্য ইজি হবে ব্যাপারটা। আপনাদের প্রিভিয়াস যে স্টুডেন্ট গুলো আছে যারা মার্কেট প্লেসে কাজ করতেছে তাদেরই ভিডিও এগুলা।
আসসালামু আলাইকুম, আমি আব্দুল কাদের। আমি বর্তমানে কম্পিউটার সায়েন্স এন্ড এটা ভিডিওটার বয়স শোনা যাচ্ছে? জি ভাইয়া। না, বয়স শোনা যাচ্ছে না ভাই। এবার শোনা যাচ্ছে ভাইয়া। ওকে, ঠিক আছে, এই প্লেলিস্টটা দিয়ে দিব। এখান থেকে যার ভিডিওটা বেস্ট মনে হয়, সবার ভিডিও তো আর পারফেক্ট না, তাই না? যার ভিডিও বেস্ট মনে হয় ওটা ফলো করতে পারেন। ওকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফ আরকেজি। একদম সাউন্ড কম, তাই না? আমি জামালপুর থেকে। আমার আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। আমি বর্তমানে শোনা যাচ্ছে না ভাইয়া। 4 মিনিট কেউ একদম আমি মানে সাউন্ড কম তো এই জন্য। এখানে ঠিক একটু আছে খুশবু ভাইয়া, পাবেন, তাহলে অনেকের ভিডিও এর ভালো। আগে আমরা আমরা দিয়ে দিই। রেকর্ডটা দিয়ে দিব, হ্যাঁ, পুরো প্লেলিস্টটাই দিয়ে দিব। অনেক ভিডিও, 300-এর উপরে ভিডিও আছে। অনেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগায়, এটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে লাগাইতে পারেন, নাও লাগাইতে পারেন। সো আমি এটা দিয়ে দিব পুরোটা, আপনাদেরকে প্লেলিস্টটা দিয়ে দিচ্ছি। এটা ফলো করে আপনি একটা ভিডিও বানাবেন। ভিডিওটা আপনি আপনার হয়তোবা ইউটিউবে একটা চ্যানেল, যে কোনো জিমেইলই তো একটা ইউটিউব চ্যানেল, তাই না? ওইখানে আপলোড করে দিতে পারেন, অথবা আপনি চাইলে ড্রাইভে আপলোড করেও লিঙ্কটা দিতে পারেন। ঠিক আছে, বেটার হয় হচ্ছে ইউটিউবে যদি আপনি আপলোড করে দেন, ওটা দিয়ে দেন, ওটা বেটার। আচ্ছা, ঠিক আছে। সো এটাই আপনাদের কাজ নেক্সট দিনে। আর বাকি যে রুলসগুলো বললাম, যে জিনিসগুলো মনে রাখতে হবে, যে জিনিসগুলো করতে হবে, যেগুলো করা যাবে না, এগুলো অবশ্যই অবশ্যই ফলো করবেন। তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনাদের চ্যাট যে আছে ওইখানে কোয়েশ্চেন করতে পারেন। অ্যান্ড আপনাদের যে সাপোর্টের জুমটা আমরা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? সো স্টুডেন্ট অ্যাফেয়ার্স সাপোর্ট জুম, এটা আপনাদেরকে আমি দিয়ে দিব। ঠিক আছে, আপনাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের যে হেড, এটা হচ্ছে এমডি বাদশা। সো সেও আপনাদের চ্যাট গ্রুপে অ্যাড আছে। সো যে আপনি চাইলে তাকেও মেনশন করে কোনো কিছু কোয়েশ্চেন করতে পারেন। আর সাপোর্টের জুমের আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিব। ওই আইডি অ্যান্ড পাসওয়ার্ড ইউজ করে আপনি হচ্ছে দিন 1টা থেকে রাত 1টা পর্যন্ত যে কোনো টাইমে সাপোর্টে চলে আসতে পারেন। ঠিক আছে? ভিডিও ভিডিও প্লে লিস্টটা কি ক্লাসরুমে দিলেন নাকি? হ্যাঁ, ক্লাসরুমে দিয়ে দিব। আপনারা যে 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 ক্লাসরুমে অ্যাড আছেন ওই ওকে ওকে ক্লাসরুমে দিয়ে দিব। ওকে ওকে, থ্যাংক ভাই ভিডিওতে কি কি টপিক কি আমাকে বলতে হবে, ওই টপিক গুলো যদি একটু হ্যাঁ, দিয়ে এটা দেন আমি তাহলে আমার লিখে মনে হয় দিচ্ছি। অ্যাসাইনমেন্ট যে ফিল্ডটা থাকবে ওই ফিল্ডের মধ্যে ডিটেলস লিখেও দিচ্ছি। আপনাদের ক্লাসরুম খেয়াল করেন, ক্লাসরুমে দেখেন একটা টপিক ক্রিয়েট হয়ে গেছে, আপনার একটা ইমেলও পাওয়ার কথা। অ্যান্ড এরপরে আপনাদের ধারাবাহিকভাবে বাকি কন্টেন্ট গুলো আস্তে আস্তে চলে যাবে এখন। ভাইয়া এই অ্যাসাইনমেন্টটা কি আগামী শুক্রবারের মধ্যে দিতে হবে না কবে দিতে হবে? হ্যাঁ, যে 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিবেন। প্রতিটা অ্যাসাইনমেন্টে 1 সপ্তাহ করে সময় থাকে। ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। ভাইয়া বলছিলাম যে ফাইবার যে অ্যাকাউন্ট আছে না ভাইয়া, আমি হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে মূলত কাজ করি। তো আমি এখানে আরো স্কিল ডেভেলপ করে, মানে শপিফাইয়ের জন্য আমি আগেও কোর্স করছি, বাট আরো স্কিল ডেভেলপ করার জন্য আমি এখানে আসছি। সো আমার একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যেহেতু আমাদের এই কোর্সটা কমপ্লিট করতে মিনিমাম 3 থেকে 4 মাস লাগবে। তো যে অ্যাকাউন্টটা আমার আছে, মানে শপিফাইয়ের জন্য যেটা আমি খুলে রাখছি, ওইটা কি আমি 4 মাস পরে ইউজ করতে পারবো? ওটাতে কি অর্ডার আসছিল, নক আসছিল এরকম? আহ, না ভাইয়া, ওইটাতে আমার শপিফাইয়ের জন্য জাস্ট গিগ দেওয়া আছে, বাট আর এখনো কোনো এটা ফাইবার রেসপন্স কেসে আসেনি। যখন আমরা যাব, ফাইবার কেসে যখন আমরা যাব তখন এই জিনিসটাই দেখবে, দেখে আপনাকে একটা ডিসিশন দিবে যে এটা ঠিক আছে নাকি এটা ডিলিট করে নতুন করা ভালো হবে। ও, আচ্ছা ভাইয়া, ঠিক আছে, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমাদেরকে সেপারেট হবে মানে আজকে থেকেই, নাকি হচ্ছে যে ওনারাও এখানে ক্লাস করবে এরকম আজকে কোনো থেকে কিছু? থেকে আজকে থেকে আপনার আলাদা। নেক্সট আর একটা ক্লাস সর্বোচ্চ একসাথে হইতে পারে, অথবা আলাদা আলাদাই হবে আপনাদের। জাস্ট প্রথমে যে সেটআপের যে ব্যাপারটা, কম্পিউটার সেটআপ এন্ড ব্রাউজার সেটআপ, এই জিনিসটা তো সেম। সো এটা একসাথেও হইতে পারে, আলাদাও হইতে পারে, বা এরপর থেকে প্রতিটা ক্লাসই আলাদা হবে ফর শিওর। এবং আপনাদের আলাদা রুটিন হবে, যার যার রুটিন তাদের গ্রুপে বলে দেওয়া হবে। আচ্ছা, উইকলি হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে কয়টা, মানে প্রতিটা ক্লাসে কি একটা করে অ্যাসাইনমেন্ট হ্যাঁ, দেওয়া হবে কিনা প্রত্যেক এরকম? ক্লাসে একটা করে অ্যাসাইনমেন্ট। Got it. আমাদের যদি একটু স্পেসিফিক ভাবে বলি, সেটা হচ্ছে আমাদের
কয়টা ক্লাস হবে আসলে, বা মাইলস্টোন কয়টা হতে পারে? শেষ হইতে যে কটা ক্লাস লাগে ওটা টপিক গুলো আপনাদের ওয়েবসাইটে যেখান থেকে অ্যাডমিশন নিছেন কোর্সের নিচে ডিটেলস লেখা আছে, সো ওইখানে দেখলেই আইডিয়া হয়ে যাবে। জি, ইন্টু থ্যাংক ভিডিও ইউ। সাবমিটেড লাস্ট ডেট কবে, মানে কবে জমা দিয়ে? এক সপ্তাহ। আগামী ক্লাস? এক সপ্তাহ, যে কোনো ক্লাসে এক সপ্তাহ। তো এক সপ্তাহের মধ্যে দিয়ে দিবেন, এটা তো বিশাল বড় ব্যাপার না, সো কালকে একটু রিহার্সাল করলে কালকেই হয়ে যাবে, হুম হুম। তাই না? জি করে দিতে পারবেন। নেক্সট শুক্র ভাইয়া শনিবারের আমার মধ্যে। একটা একটু, আমি কিছুক্ষণ আগে এই কোর্সে ভর্তি হয়েছি, কিন্তু ওই যে মেসেঞ্জার গ্রুপ আর এই যে ক্লাসরুমে অ্যাড করা হয়নি। অ্যাড করে দিবে, ওদের পেজে একটু কন্ট্যাক্ট রাখেন, অ্যাড করে দিবে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে ভাই তোমার আমি হুম 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 হ্যালো হ্যাঁ বলুন। ভাই, আমি ক্লাসে প্রপারলি প্রথম থেকে থাকতে পারিনি, আমি কিছুক্ষণ আগে জয়েন্ট হলাম। তো আমি রেকর্ড এটার কি ভিডিও দিয়ে ভিডিও? দিব, রেকর্ড ভিডিও ওকে, দিয়ে। ওকে, মানে আমি জয়েন করতে পারছিলাম না ওই জন্য, সরি ফর দ্যাট। সমস্যা নেই। ভাই আজকের ক্লাস কি এখান থেকে শেষ নাকি? Yes, হ্যাঁ, আপনারা চাইলে লিভ নিতে পারেন। আমি হচ্ছে আপনাদের টপিক গুলো কি আচ্ছা আচ্ছা ক্লাস ভাই, টপিক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টপিক গুলো কি ভাই আমাকে মেসেঞ্জারে দেওয়া হবে নাকি ক্লাসরুমে, হ্যাঁ, গুগল ক্লাসরুমে? ক্লাসরুমে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, ক্লাসরুমটা চেক করলে পেয়ে যাবেন। ওকে ভাই, থ্যাঙ্কস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা, লিভ নিলাম ভাই। ঠিক আছে। ভাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তবে আসি, আসসালামু আলাইকুম। ওকে ভাইয়া, হ্যালো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া।